আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমরা আমাকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করছো যে দুইটা ভিডিওর জন্য। তার মধ্যে একটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস এর ভিডিও, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এই সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনের একটা ভিডিও। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি 40টা সংক্ষিপ্ত প্রশ্নের একটা সাজেশন দিব ইনশাআল্লাহ। সো এই 40টা প্রশ্ন তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো, বুঝে বুঝে যদি করতে পারো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি 8 থেকে 9টা প্রশ্ন কমন পাইতে পারো ইনশাআল্লাহ। তোমার ভাগ্য যদি ভালো হয় 10টাও পাইতে পারো, ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখো প্রত্যেকটা অধ্যায়ের একদম টপ নচ যে প্রশ্নগুলো আছে ওগুলো হচ্ছে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং শুধুমাত্র প্রশ্নই দিব না, আমি তোমাদেরকে অ্যান্সার গুলো হচ্ছে এখানে করাইও দিব ইনশাল্লাহ। সো এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, সাধারণ গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমার আর কোনো প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সো মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবা ইনশাল্লাহ। সো দেখো, আমাদের প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে কি আমাদের সেট ফাংশন। সো সেট ফাংশন থেকে আমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সলভ করি প্রথমে। দেখো আমাদের এক নম্বরে যেটা আছে, এক নম্বরে কি আছে যে যদি 2p প্লাস কিউ ইকুয়াল টু, দেখো কি আছে এক নম্বরে আমাদের আছে হচ্ছে 2p প্লাস হচ্ছে কিউ, আর হচ্ছে কি এখানে 5 আছে, আর এখানে দেওয়া আছে কি আমাদের 7 কমা কিউ, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে দেওয়া আছে, দিয়ে হচ্ছে আমরা কি পি এবং কিউ এর মান বের করতে বলছে, পি কিউ এটা হচ্ছে বের করতে বলছে। সো মনে রাখবা এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে আমরা এইভাবে সলভ করবো যে প্রথম সমান প্রথম, প্রথম সমান প্রথম এবং দ্বিতীয় সমান হচ্ছে ভাইয়া দ্বিতীয়। এই ট্রিক্স, প্রথম সমান প্রথম এবং দ্বিতীয় সমান দ্বিতীয়, এই ট্রিক্স দিয়ে আমরা কি এই প্রশ্নটা সলভ করতে পারি। অর্থাৎ এখানে দেখো প্রথমে কি আছে এইটা, আর এখানে প্রথমে কি আছে এইটা। সো এইটা সমান সমান কি এইটা, তাহলে তুমি লিখতে পারবা 2p প্লাস কিউ ইকুয়ালস টু হচ্ছে কি ভাইয়া 7, বুঝছো? এটা তুমি লিখতে পারবা। সো এটাকে তুমি 1 নং সমীকরণ দাও। আর হচ্ছে কি দ্বিতীয় সমান দ্বিতীয়, অর্থাৎ এই যে কিউ আর এই যে 5, এখানে এটা কি দ্বিতীয়তে আছে আর এখানে এটাতে কি দ্বিতীয়তে আছে। সো এই দ্বিতীয় সমান কি দ্বিতীয়, অর্থাৎ আমি লিখতে পারবো কিউ ইকুয়ালস টু হচ্ছে কি ভাইয়া 5। তাহলে এটা হচ্ছে কি আমাদের 2 নং সমীকরণ। এখন এই 1 নং আর 2 নং সমাধান করলেই কি আমাদের এটা পেয়ে যাই আমরা। সো কিভাবে সমাধান করব, দেখো কিউ এর মান কত 5, সো এই কিউ এর মানটা আমরা কি 1 নং এ বসাই দেই, তাহলে তো হয়ে যায়। তাহলে 1 নং এ কি আছে আমাদের, 1 নং এ আছে আমাদের 2p প্লাস কিউ। সো কিউ এর মান আমরা কত বসাবো, কিউ এর মান হচ্ছে আমরা 5 বসাবো, 5 বসাইলাম ইকুয়ালস টু দেখো কত আছে 7, সো 7। সো এখান থেকে আমি যদি 2p বের করতে চাই তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত 2, সো এই p, তাহলে এই পাশে আছে কত 2, আর এই 2 এই পাশে যায় কি ভাগ হবে, সো 2 2 কাটা, তাহলে কত থাকলো আমাদের 1। তাহলে দেখো p এর মান আমরা কত পেলাম 1। সো তাহলে আমাদের যে p কিউ বের করতে বলছে p কিউ, তাহলে p এর মান আমরা কত পেলাম, p এর মান আমরা পেলাম হচ্ছে 1, আর q এর মান তো অলরেডি আমাদের দেওয়াই আছে, q এর মান কত 5 দেওয়া আছে, সো 5। সো এই যে p q এর মান হচ্ছে কি 1,5। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন চলো আমরা হচ্ছে 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলছে দেখো, 2 নম্বরে আমাদের বলছে যে p ইকুয়ালস টু 3,5,7 এবং q ইকুয়ালস টু হচ্ছে 5,7। সো আর বের করতে বলছে, আর এটা হচ্ছে বের করতে বলছে। তাহলে দেখো আমরা প্রথমত যেটা করব, এই আরটা হচ্ছে বের করব, আর বের করব। তাহলে আর বের করার বুদ্ধি হচ্ছে, আর বের করার বুদ্ধি হচ্ছে দেখো কি বলছে, p বাদ, এটাকে বলা হয় বাদ, ঠিক আছে? এটাকে বাদ বলা হয়। সো p বাদ কত আমাদের q, তাহলে p এর মানটা তুমি লেখো। সো p এর মানটা কত আমাদের 357, 357, আর এখানে কি আছে q এর মানটা কত 5,7, সো 5 কমা হচ্ছে ভাইয়া 7, ঠিক আছে? এখন দেখো এই চিহ্নটা মানে কি বলতো, এই বাদ চিহ্ন মানে হচ্ছে তোমার বাদ দিতে হবে। এই চিহ্নটার নাম কি, এই চিহ্নটার নাম হচ্ছে বাদ। সো বাদ চিহ্ন, সো বাদ চিহ্ন নাম দেখেই বুঝতে পারতেছো তাহলে কি আমাদের এখান থেকে আসলে বাদ দিতে হবে, এখান থেকে আসলে আমাদের কি বাদ দিতে হবে। এখন কথা হচ্ছে কাদেরকে বাদ দিব, কাদেরকে বাদ দিব, যারা হচ্ছে কমন, যারা হচ্ছে কমন তাদেরকে বাদ দিব। তাহলে দেখো এখানে 5 আর 5 কি কমন, এখানেও 5 আছে এখানেও 5 আছে, সো 5 বাদ। দেখো এই 7 এখানেও আছে এখানেও আছে, সো 7 এখানেও আছে এখানেও আছে, তাই কি 7ও বাদ। তাহলে এই রকম ভাবে এই যে কমন যেগুলো আছে এগুলো বাদ দেওয়ার পরে এই পাশে যেটা থাকবে মানে প্রথম যে এইটা থাকবে, এখানে দেখো আর কি অবশিষ্ট থাকলো, 3 থাকলো না? তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের 3, বুঝছো? সো তাহলে আমাদের আর এর মান কত, আর এর মান হচ্ছে কি 3। তাহলে মেন কথা হচ্ছে আমাদের যেগুলা কমন, যেগুলো কমন সেগুলো হচ্ছে বাদ দিতে হবে,
তারপরে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ধরো এরকম যদি থাকে, সাপোজ তোমার এ বাদ হচ্ছে ধরো বি, এখন এর মান তোমার দেওয়া আছে সাপোজ 4, 5, 6 বাদ, আর বি এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 5, তারপর হচ্ছে ধরো 7, এইটা হচ্ছে দেওয়া আছে। বলো তো সবাই এটার অ্যান্সারটা কি হবে? এখন দেখো এখানে এই 5, এই 5 এখানেও আছে, এখানেও আছে, সো 5 আর 5 বাদ, 5 আর 5 বাদ। তাহলে দেখো এখন এখন দেখো ভাইয়া বিষয়টা হচ্ছে আর কিন্তু কোনো কমন নাই। দেখো আর কিন্তু একটাও কিন্তু কমন নাই। আর কি কোনো কমন আছে? নাই। তাহলে তুমি বলবা কি, তোমরা অনেকেই যেটা করো, তোমরা লেখো যে 4, 6 তারপর 7 নিয়ে হচ্ছে অ্যান্সার লিখে দাও। বাট এটা কিন্তু হয় নাই। এটা কি হয়েছে? মনে রাখবা যে এই যে বাদ দেওয়ার পর, মানে কমন যেগুলো আছে এই কমনের এগুলা বাদ দেওয়ার পর তোমার যেগুলা হচ্ছে এইটাতে অবশিষ্ট থাকবে, মানে এইটাতে প্রথমটাতে যেটা অবশিষ্ট থাকবে শুধুমাত্র ওইটাই অ্যান্সার হবে। তাহলে প্রথমটাতে তোমার কোনটা অবশিষ্ট আছে? 4 আছে আর কি 6 আছে না, সো তোমার 4 আর 6 হচ্ছে অ্যান্সার। এই 7 কিন্তু আসবে না, বুঝছো? এই 7 যদিও হচ্ছে কি এখানে কমন পুরো নাই কোনোটার সাথে, তারপরেও এই 7 কিন্তু আসবে না। আমাদের আসবে হচ্ছে কি জাস্ট এইটার মধ্যে যেটা অবশিষ্ট থাকবে, মানে প্রথমটার মধ্যে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোই হচ্ছে কি আমাদের অ্যান্সারে আসবে। আশা করি জিনিসটা তোমরা ক্লিয়ার। অনেকেই তোমরা এটা ভুল করো, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে আমাদের, আচ্ছা তাহলে হচ্ছে কি আমরা আর পাইলাম, তাই না? আর পাইলাম, সো আর যদি পাই, এবার দেখো কি বলছে আমাদের যে আর হলে পি ইউনিয়ন অফ কিউ গুণ হচ্ছে আর। আচ্ছা আমাদের মেইনলি বের করতে হবে পি ইউনিয়ন অফ কিউ গুণ হচ্ছে আর। এইটা হচ্ছে আমাদের মেইনলি বের করতে হবে। সো এটা বের করার আগে আমরা প্রথমত এতটুকু আগে বের করে নেই, এতটুকু আগে বের করে নেই। তাহলে পি ইউনিয়ন অফ কিউ যদি আমরা বের করি, এখন পি ইউনিয়ন অফ কিউ এটা যদি বের করি তাহলে কি আসবে ভাইয়া? দেখো তো পি এর মান কত দেওয়া আছে? 357, সো 357 ইউনিয়ন, ইউনিয়ন কিউ এর মান, কিউ এর মান কত দেওয়া আছে? 5,7, সো 5,7, বুঝছো? তাহলে এখানে এখন দেখো ইউনিয়ন মানে কি ভাইয়া? এই ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে তোমার সবগুলাই নিতে হবে, মানে এখানে যা যা থাকবে সবই নিতে হবে, কিন্তু একই জিনিস দুইবার নেওয়া যাবে না। কথাটা বুঝতে পারছো? এখানে যা যা আছে এটা এটা মিলে যা যা আছে সব নিবা, তুমি সব এ টু জেড নিবা, সব নিবা, কিন্তু কথা হচ্ছে একই জিনিস দুইবার নেওয়া যাবে না। তাহলে দেখো 3 আছে, 3 আছে, 3 লেখো, 5 এখানেও আছে, এখানেও আছে, একবার নিবা, ঠিক আছে? একবার নিবা, সো 5, 7 এখানেও আছে, এখানেও আছে, একবার নিবা, দুইবার নেওয়া যাবে না। তো আমাদের 357, বুঝছো? তাহলে পি ইউনিয়ন অফ কিউ করলাম আমরা কি 357 পাইলাম। এখন আমাদের কি করতে বলছে? এটার সাথে আর গুণ করতে বলছে। তাহলে আমরা যদি করি এখানে, তাহলে পি ইউনিয়ন অফ কিউ গুণ হচ্ছে কি আর। সো এটা যদি করি তাহলে পি ইউনিয়ন অফ কিউ আমরা কত পাইলাম? 357, সো 357 গুণ আর এর মান কত পাইলাম ভাইয়া? আর এর মান পাইছি হচ্ছে দেখো কত, আর এর মান কিন্তু ওই যে 3 পাইছিলাম, তাই না? 3 পাইছিলাম, সো এই হচ্ছে 3, বুঝছো? তাহলে দেখো এবার হচ্ছে কি আমাদের গুণ করতে হবে। এখন গুণ করার সিস্টেমটা কি? গুণ করার সিস্টেম হচ্ছে তোমার এই 3 দ্বারা, এই 3 দ্বারা প্রথমে এই 3 কে হচ্ছে গুণ করবা। এখন এরকম গুণ না, অনেকেই ভাবো কি এই 3 আর 3 গুণ করো 9 লিখে দাও, না, এই গুণ সেই গুণ না, এটা হচ্ছে ক্রমজোড়ের গুণ। এটা আসলে এইভাবে করতে হয়, এই 3 দ্বারা এই 3 কে গুণ করবা, মানে হচ্ছে তুমি এই 3 কমা হচ্ছে 3 লিখবা, এটা হচ্ছে এরকম গুণ। তারপরে কি করবা? এই 3 দ্বারা 5 কে গুণ করবা, মানে হচ্ছে তোমার আসলে 3,5, বুঝছো? এটা হচ্ছে আসলে। তাহলে 3 দ্বারা 7 কে গুণ করো, তাহলে কি হবে? 3,7, বুঝছো? এরকম ভাবে লিখতে হবে। তাহলে এই যে গুণ করা শেষ আমাদের। এখন এটা তো একটা সেটের মধ্যে ছিল, সো আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকে দিব। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার? তোমাদের কি বলছিল? এটা নির্ণয় করো। সো এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? এটা কিন্তু তোমার হচ্ছে খ নাম্বারেও আসতে পারে, ঠিক আছে? খ নাম্বারে অথবা ক নাম্বারেও আসতে পারে এটা। তাহলে বুঝলাম আমরা। এবার হচ্ছে 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে কি বলছে আমাদের? যে প্রকৃত অপোজিট খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট অপোজিট। সো দেখো আমাদের বলছে যে এর প্রকৃত অপোজিট কয়টা হবে। তাহলে মনে রাখবে ভাইয়া যে সাপোজ তোমার হচ্ছে এ আছে, এর মধ্যে ধরা হচ্ছে 3, 5, 7 আছে,
ঠিক আছে, ধরো এ আছে, এর মধ্যে কি 357 আছে, তাহলে মনে রাখবা যে উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে উপসেট উপসেট সংখ্যা উপসেট সংখ্যা উপসেট সংখ্যা। আচ্ছা আমি একবারে করাই ফেলি। এর মধ্যে কি কি আছে দেখো তো, এর মধ্যে হচ্ছে তোমার এ কমা বি কমা সি কমা হচ্ছে ডি, ঠিক আছে, এর মধ্যে এগুলো আছে। তো দেখো আমরা জানি উপসেট সংখ্যা মানে একটা সেটের কয়টা উপসেট হবে, এটার বের করার সূত্র হচ্ছে, উপসেট সংখ্যা বের করার সূত্র হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, বুঝছো? অর্থাৎ তোমার দেখো এখানে 2, এই nটা কি, nটা হচ্ছে উপাদান সংখ্যা, n হচ্ছে ভাইয়া উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, n হচ্ছে তোমার উপাদান সংখ্যা। তাহলে এখানে কয়টা উপাদান আছে, 4টা উপাদান আছে, 1 2 3 4, 4টা উপাদান আছে। সো তোমার 2 এর উপরে কত হবে, 4 হবে। সো 2 এর উপরে 4 করলে কত হয় আমাদের 16, বুঝছো? তাহলে এটা হচ্ছে উপসেট সংখ্যা, বাট তোমরা বের করতে বলছে কি প্রকৃত উপসেট কয়টি, মানে প্রকৃত উপসেট সংখ্যা। সো মনে রাখবা প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যার সূত্র হচ্ছে তোমার সিম্পল 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1, জাস্ট একটা এক বিয়োগ করতে হয়। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে 2 এর উপরে n এর মান কত 4, সো 4 মাইনাস হচ্ছে 1, তাহলে কত 2 এর উপরে 4 করলে কত হয় আমাদের 16, তো 16 মাইনাস হচ্ছে 1, তাহলে আমাদের কত ভাইয়া 15, ঠিক আছে আমাদের 15। তাহলে উপসেট সংখ্যা কয়টা আমাদের 15টি, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমাদের উপসেট বলতে কি বোঝায়, এটা হচ্ছে বলছে যে উপসেট বলতে কি বোঝায়, উপসেট বলতে কি বোঝায়। দেখো তোমরা, আমি জানি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা যদি আসে অনেকেই পাবে না। আমরা উপসেট নির্ণয় করা জানি, বাট উপসেট বলতে আসলে কি বোঝায় এটা আমরা অনেকেই পারি না। সো মনে রাখবা উপসেট বলতে আসলে কি বোঝায়। ধরো তোমার একটা সেট এ আছে, এ আছে, আচ্ছা ধরো একটা সেট এ আছে, এ সেটের উপাদান ধরো হচ্ছে তোমার 3 5 7 9, ঠিক আছে। আরেকটা সেট ধরো হচ্ছে বি আছে, বি আছে, বি সেটের উপাদান ধরো হচ্ছে তোমার 3 কমা হচ্ছে 5, ঠিক আছে 5। উপসেট বলতে আসলে বোঝায় যে একটা সেটের প্রত্যেকটা উপাদান যদি আরেকটা সেটে বিদ্যমান থাকে, তাহলে ওই যে প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের হচ্ছে উপসেট বলা হয়। বুঝলা না, তাই তো? সমস্যা নাই। দেখো এখানে দেখো এই যে বি, বি হচ্ছে একটা সেট, বি হচ্ছে একটা সেট, বি সেটের উপাদান কি কি 3,5। সো দেখো এই বি সেটের প্রত্যেকটা উপাদান তোমার কি এ তে আছে, মানে বি সেটের উপাদান কি 3 আর 5। সো দেখো এই 3 আর 5 কিন্তু হচ্ছে তোমার কি এ তেও কিন্তু আছে, এতে আছে না, আছে। সো এরকম যদি হয় যে একটা সেটের প্রত্যেকটা উপাদান আরেকটা সেটে হচ্ছে বিদ্যমান থাকে, তাহলে এই যে এই সেটটাকে এই সেটের কি উপসেট বলা হয়। অর্থাৎ এখানে আসলে এই বি সেটকে হচ্ছে তোমার এ সেটের হচ্ছে উপসেট বলা হয়, বুঝছো? এখানে আসলে এই বি সেটটাকে এ সেটের কি বলা হয়, উপসেট বলা হয়, ক্লিয়ার? আর এটা হচ্ছে কি গাণিতিক টার্ম, এটা দ্বারা বোঝায় কি, এটা দ্বারা বোঝায় যে বি সেটটা হচ্ছে কি এ সেটের উপসেট, মানে বি এর মানগুলো আসলে কি এ থেকে হচ্ছে আসছে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে সংজ্ঞা কিভাবে লিখবা, সংজ্ঞা লিখবা যে একটি সেটের প্রত্যেকটা উপাদান যদি আরেকটা সেটে বিদ্যমান থাকে, তাহলে প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলা হয়, শেষ। বুঝছো? সুন্দরভাবে লেখা আছে, আমি একটু পরে দেখাবো। এগুলোর অ্যান্সার দেওয়া আছে, আমি অ্যান্সার মানে পিডিএফ এ দিছি, সো দিয়ে দিব, সমস্যা নেই, লেখা আছে সুন্দর করে, ক্লিয়ার? আগে হচ্ছে বুঝো জিনিসগুলো একটু। এবার দেখো, এবার হচ্ছে আমাদের কি বলছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, দেখো এটা হচ্ছে উপসেট বোঝায় যে বি সেট হচ্ছে এ সেটের উপসেট। আর এই যে দাগটা যদি উঠাই দাও, এই নিচের দাগটা যদি উঠাই দাও, তাহলে এটা বোঝায় যে বি হচ্ছে এ এর প্রকৃত উপসেট, বি হচ্ছে এ এর প্রকৃত উপসেট। সো তোমার এমসিকিউ তে আসতে পারে নিচের কোনটি প্রকৃত উপসেট বোঝায়, সো এটা কিন্তু প্রকৃত উপসেট বোঝায়, আর এটা বোঝায় হচ্ছে কি জাস্ট উপসেট, ক্লিয়ার? ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু অনেক ভালো ভালো কোশ্চেন, ঠিক আছে, অনেক স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। এবার দেখো তোমার হচ্ছে পরবর্তীতে যদি যাই এফ এ ইকুয়াল টু, আচ্ছা আমি একটু দেখি ভিডিও ঠিকঠাক হচ্ছে কিনা, এক সেকেন্ড। হ্যাঁ ঠিকঠাক হচ্ছে। গতকাল এই ভিডিওটা করতে যায় 15 মিনিট পরে যায় দেখি যে হচ্ছে আমার ক্যামেরা অফ হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা
আজকে কোনো ওইরকম প্রবলেম হয়নি। দেখো এবার 5 নাম্বারে দেখো কি বলছে। 5 নাম্বারে আমাদের বলছে যে খুবই ইম্পর্টেন্ট 5 নাম্বারটা। দেখো কি বলছে যে এফ এ ইকুয়াল টু হচ্ছে এটা, তাহলে এফ এ ইকুয়াল টু কি দেওয়া আছে, এফ এ ইকুয়াল টু হচ্ছে তোমার এ কিউব মাইনাস 20 স্কোয়ার প্লাস 124 এ প্লাস 6b। দেখো এটা হচ্ছে কি তোমার এফ এ দেওয়া আছে, এটা হচ্ছে এফ এ দেওয়া আছে। এখন আমাকে বলো তো আমি যদি কি লিখবো, f6, আমি যদি f6 লিখি তাহলে এখানে আসলে কি হবে খেয়াল করো। তোমার দেখো এই এ এর পজিশনে, এ যে পজিশনে ছিল ঠিক ওই পজিশনে তুমি কাকে বসাইছো, 6 কে বসাইছো। তাহলে এই যে জায়গাটা, এই জায়গায় যত জায়গায় এ আছে সব জায়গায় মানে এর জায়গায় তুমি কত বসাবা, 6 বসাবা। অর্থাৎ এখানে তুমি এ কে 6 দ্বারা রিপ্লেস করছো, মানে এর জায়গায় 6 বসাইছো। এই জন্য এখানকার প্রত্যেকটা জায়গায় এ এর জায়গায় কি তোমার হচ্ছে 6 বসাইতে হবে। অর্থাৎ এ দ্বারা মানে এ কে 6 দ্বারা রিপ্লেস করতে হবে, বুঝছো? তাহলে এই যে এ কিউব আছে, সো এর জায়গায় কত বসবে, 6 বসবে। এখন এর উপরে কি ছিল কিউব, সো 6 এর উপরেও কিউব হবে, মাইনাস 20, সো 20 স্কোয়ার, সো এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে 6, তাহলে এই হচ্ছে 6 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 124 এ, সো 124 এ, সো এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে 6 প্লাস হচ্ছে কত দেওয়া আছে দেখো, প্লাস হচ্ছে 6b দেওয়া আছে, সো প্লাস 6b। এখানে আমি 6b লিখছি, জানি না দেখা যাচ্ছে কিনা, 6b লিখছি এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে 6b লিখছি, বুঝছো? তাহলে এটা হচ্ছে কি f6, এটা হচ্ছে f6। এখন তোমাকে প্রশ্নে কি বলছে দেখো যে f6 ইকুয়াল টু হচ্ছে কি 0। দেখো f6 ইকুয়াল টু 0, তোমার প্রশ্ন বলছে যে f6 ইকুয়াল টু কি 0, এটা হচ্ছে তোমার প্রশ্নে বলে দিছে। সো f6 ইকুয়াল টু 0, তাহলে f6 এর মান তুমি কত পাইলা ভাইয়া, এই f6 এর মান কি এটা না, এই যে এটা তুমি পাইলা f6 এর মান। সো f6 এর মানটা বসাই দাও, তাহলে কত হবে, 6 কিউব মাইনাস 20 ইন্টু 6 স্কোয়ার প্লাস 124 ইন্টু 6 প্লাস 6b, ঠিক আছে। এবার দেখো ইকুয়াল টু আছে, সো ইকুয়াল টু দাও, এবার হচ্ছে কি 0 আছে, সো 0 দাও। সো এখান থেকে তোমার কি বের করতে হবে আসলে দেখো, এই যে এখানে বলে দিছে যে বি এর কোন মানের জন্য f6 ইকুয়াল টু 0 হবে, তাই না? অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে আমাদের এই যে বিটা আছে না, এই বিটা হচ্ছে বের করতে হবে, বুঝতে পারছো? সো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 6 এর উপরে কিউব করলে কত হয় বলো তো, 216 হয়। 6 এর উপরে কিউব করলে 216 হয়, মাইনাস এখানে কত আসবে, 6 এর উপরে স্কয়ার করলে কত, 36, 36 আর 20 গুণ করো, 36 আর 20 যদি গুণ করি ক্যালকুলেটরটা কই গেল, দেখো 36 গুণ হচ্ছে 20 যদি আমি করি তাহলে 720, ঠিক আছে। 36 বলে 720, 720 আর এখানে প্লাস 124 গুণ 6 যদি করি, 124 গুণ হচ্ছে 6, 744, 744 প্লাস হচ্ছে কি 6b ইকুয়াল টু কত 0। সো এখান থেকে ভাইয়া তোমার হচ্ছে এই বি এর মানটা আমরা বের করব। সো এখানে ক্যালকুলেশন করি, করলে কত আসে, এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে হচ্ছে দেখো যেভাবে আছে এইভাবেই তুলো, 216 মাইনাস 720 প্লাস 744, তাহলে কত আসে আমাদের 240 আসে। সো 240 প্লাস 240 প্লাস এই যে প্লাস 6b, সো 6b ইকুয়াল টু কত আমাদের 0। সো এখান থেকে ভাইয়া তোমার হচ্ছে এই 240 এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 6b ইকুয়াল টু মাইনাস 240, এটা এই পাশে আসলে কি মাইনাস, সো মাইনাস 240। তাহলে b ইকুয়ালস টু আমাদের কত থাকতেছে, b ইকুয়ালস টু আমাদের থাকতেছে হচ্ছে মাইনাস 240 ভাগ হচ্ছে কত আমাদের 6, 6 দিয়ে 24 কাটলে কত, 4 6 24, অর্থাৎ তোমার এখানে মাইনাস 40 আসবে, বুঝছো? ক্যালকুলেশন করে দেখো এখানে কত আসবে, মাইনাস 40 আসবে। সো আমাকে বলছিল যে বি এর কোন মানের জন্য f6 ইকুয়াল টু 0 হবে। সো আমরা দেখলাম যে বি এর মান যদি মাইনাস 40 হয় তাহলে কি এই যে f6 ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এটাই কি আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো ইনশাআল্লাহ। কমেন্ট একটু বইলো যে বুঝতে পারছো কিনা, ঠিক আছে, মানে পরবর্তীতে যখন তোমরা ক্লাসটা করবা, আমি তো রেকর্ডেড করতেছি আর কি। তাহলে এটা আমরা বুঝলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে, 6 নাম্বারটা অন্যয় এবং ফাংশনের মধ্যে পার্থক্য দেখো। তাহলে দেখো অন্যয় এবং ফাংশনের মধ্যে পার্থক্য, আচ্ছা এটা একটু পরে হচ্ছে অ্যান্সার গুলো আমি দেখাবো। সো অ্যান্সারের মধ্যে যখন দেখাবো তখন হচ্ছে আমি বলতেছি, হ্যাঁ তখন দেখাইলে সুবিধা হবে।
তোমরা হচ্ছে 7 নম্বরে আসো। 7 নম্বরে কি বলছে দেখো, 7 নম্বরে বলছে কি যে আমাদের x belongs to n। আচ্ছা ভাই, x belongs to n মানে কি মনে রাখবা, x belongs to n, x belongs to n মানে বোঝায় যে x এর যে উপাদানগুলা এগুলো আসলে স্বাভাবিক সংখ্যা থেকে আসতেছে, বুঝছো? স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ভাইয়া 1 থেকে যে সংখ্যাগুলো শুরু হয়, 1 2 3 4 5 6, এগুলো যে সংখ্যা এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এগুলো হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা। আর হচ্ছে আরেকটা আছে এখানে, সেটা হচ্ছে কি জেড। জেড মানে কি ভাইয়া? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড মানে কি ভাইয়া? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এন মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। সো এই জেড, জেড মানে বোঝায় হচ্ছে তোমার এখানে তোমার মাইনাস থাকতে পারে, -3 -2 -1 0 1 2 3 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ পূর্ণ সংখ্যা কিন্তু নেগেটিভও হইতে পারে, কিন্তু এই স্বাভাবিক সংখ্যা কিন্তু তোমার হচ্ছে নেগেটিভ হবে না, বুঝছো? স্বাভাবিক সংখ্যা কিন্তু কখনো নেগেটিভ হবে না, কিন্তু পূর্ণ সংখ্যা কি তোমার হচ্ছে নেগেটিভ হইতে পারে। আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু জিরো আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কি জিরো থাকবে না। এই বিষয়গুলো কিন্তু তোমরা হচ্ছে ভুল করো, ঠিক আছে। সো পূর্ণ সংখ্যা হবে না কোনগুলা, মানে এই জেড হবে না কোনগুলা? ধরো হচ্ছে তুমি লেখা 3.5, এটা কি পূর্ণ সংখ্যা? এটা তো দশমিক সংখ্যা, এটা হবে কেন? সেটা হবে না। আবার ধরো হচ্ছে 3/4, এটা কি ভগ্নাংশ সংখ্যা, সো এটাও হবে না, ঠিক আছে। সো পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ওটা ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে, জিরো হইতে পারে, ক্লিয়ার। আর স্বাভাবিক সংখ্যা মানে কি 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এরকম সংখ্যাগুলা, ঠিক আছে, 1 2 3 4 5 এরকম সংখ্যাগুলো, ক্লিয়ার। আচ্ছা আরেকটা আছে কি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার মানে কি, যে দ্বারা হচ্ছে বাস্তব সংখ্যা বোঝায়, বাস্তব সংখ্যা, বাস্তব। সো এটা দ্বারা বোঝায় যে দুনিয়ার সকল সংখ্যা, এখানে যা যা আছে তোমার, মানে যত প্রকার সংখ্যা পসিবল, তোমার হচ্ছে সাপোজ -3, তারপরে 3/4, তারপর হচ্ছে ধরো 5.4, তারপর হচ্ছে কি বলবো রুট, মানে যা যা হইতে পারে সবই কি তোমার হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে থাকে, বুঝতে পারছো? সো আমাদের এখানে কি বলছে, x বিলংস টু হচ্ছে n, মানে x এর যে মানগুলো এগুলো কি এই স্বাভাবিক সংখ্যা থেকে হচ্ছে আসবে, ঠিক আছে, এটাই জাস্ট একটু বলছে। যাই হোক, তোমার তাহলে এখানে কি বলছে যে এ হচ্ছে এটা, তাহলে এ হচ্ছে x বিলংস টু হচ্ছে n। সো এই x বিলংস টু n দ্বারা তোমরা হচ্ছে একটু মানে ঘাবড়ে যাও, এই জন্য এই জিনিসটা একটু দেখালাম। তারপর কি বলছে আমাদের x স্কয়ার -3x -10 ইকুয়াল টু কত 0, বুঝছো? সো খেয়াল করো, আমাদের আসলে তাহলে কি করব, আমরা প্রথমত এই যে এই জিনিসটা হচ্ছে বের করব, বুঝছো? এই জিনিসটা হচ্ছে বের করব। তাহলে কি আছে আমাদের x স্কয়ার -3x -10 ইকুয়াল টু হচ্ছে 0। সো এখান থেকে মেইনলি আমরা কি x এর মানগুলো হচ্ছে বের করব, এখান থেকে মেইনলি আমরা x এর মানগুলো বের করব। সো আমরা যদি x এর মানগুলো বের করি, হ্যাঁ, আমরা যদি হচ্ছে x এর মানগুলো বের করি, তাহলে কি হবে, এখানে আসলে কি করতে হবে বলতো, এখানে আসলে মিডল টার্ম করতে হবে। এখানে আসলে কি করতে হবে, এখানে আসলে মিডল টার্ম করতে হবে। এখন মিডল টার্ম করা কি তোমরা ক্যালকুলেটরে পারো? ক্যালকুলেটর দিয়েই কিন্তু মিডল টার্ম করা যায়। দেখো কিভাবে করবা, আমি তোমাদের দেখাই, খেয়াল করো মিডল টার্ম কিভাবে করবা। দেখো তোমার কি আছে এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা যাই হোক, প্রথমে মিডল টার্ম করার জন্য এটা হচ্ছে কি ক্যাসিও, মানে 991 এস প্লাস, এই ক্যালকুলেটরে কিভাবে মিডল টার্ম করে, তুমি হচ্ছে যেটা করবা, এই যে মোড বাটনে একটা প্রেস করবা, এই মোড বাটনে একটা প্রেস করবা, করার পর দেখো এখানে এই যে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে এই 5 নাম্বার অপশনটা সিলেক্ট করবা, 5 নাম্বার অপশনটা সিলেক্ট করবা, করলা? তাহলে এবার দেখো তোমার হচ্ছে এখানে আবার কি অনেকগুলো অপশন আছে না, অনেকগুলো অপশন আছে। সো তোমার করতে হবে কি মিডল টার্ম, তাই না? তোমার করতে হবে কি মিডল টার্ম। সো মিডল টার্ম করার জন্য তুমি যেটা করবা, এখানে দেখো এই যে 3 নাম্বার যে অপশনটা আছে, ঠিক আছে, 3 নাম্বার যে অপশনটা আছে, সেই 3 নাম্বার অপশনে হচ্ছে ক্লিক করবা, বুঝছো? 3 নাম্বার অপশনে হচ্ছে ক্লিক করলা, করার পর হচ্ছে দেখো তোমার এর মান হচ্ছে চাচ্ছে। সো এর মান কত হবে মনে রাখবা, এক্স স্কোয়ারের যে সহগ, এক্স স্কোয়ারের সহগ এখানে কত বলতো, এখানে এক্স স্কোয়ারের সহগ কোনো কিছু নাই, মানে কত আছে 1 আছে। সো এক্স স্কোয়ারের যে সহগ ওইটাই কি আসলে এর মান। সো এর মান তাহলে কত আমাদের 1। তারপরে এই সমানে চাপ দিবা, নিচে এই সমানে চাপ দিবা, দিলা। এবার হচ্ছে কি এর মান কি উঠছে, হ্যাঁ। এবার হচ্ছে কি বি এর মান চাইছে। সো বি এর মান কত দেখো তো, বি এর মান হচ্ছে এক্স এর সহগটা, তাহলে এক্স এর সহগ ওখানে কত দেওয়া আছে বলো তো, -3 দেওয়া আছে না। সো এই যে -3 দিবা, তারপরে সমানে চাপ দিবা। এবার কি সি এর মান, সি এর মান তাহলে কত -10, সো মাইনাসের 10। এবার হচ্ছে এই যে নিচে সমানে চাপ দিবা, তাহলে সমানে যদি চাপ দাও তাহলে কত আসে দেখো তো, একটা আসতেছে কত 5, x1 এর মান কত আসতেছে 5, আরেকটা আসতেছে কত 2। তাহলে মনে রাখো একটা 5 আসছে আর একটা কত -2 আসছে, তাই না? 5 আর -2। এখন তোমরা আবার যাদের 100 ms আছে তারা হচ্ছে আবার রাগ করবা,
সো রাগ করার কোনো কারণ নাই, আমি দেখাই দিতেছি এটা দিয়ে। তাহলে 5 আর -2 আসছে, একটু মনে রাখো। হ্যাঁ, এবার আমি 100 ml যেটা আছে, 100 ml কি আমার কাছে আছে? হ্যাঁ আছে। দেখো 100 ml দিয়ে কিভাবে করবা ভিডিওটা। 100 ml দিয়ে করার বুদ্ধি হচ্ছে ভাইয়া তোমার, এই মোডে যাবা, 1 2 3টে চাপ দিবা। দেখো আবার করি, এই মোডে যায় 3টা চাপ দিতে হবে, 1টা 2টা 3টা চাপ দিতে হবে। তারপর কি ইকুয়েন অপশন আসছে না, এই একে চাপ দিতে হবে। তারপর দেখো এই যে এখানে এখানে তোমার কোনো কাজ নাই, তুমি এই বাটনে একটা ক্লিক করবা, এই যে সাইড বাটনে একটা ক্লিক করবা। করার পর দেখো তোমার ডিগ্রি অপশন আসছে। সো এখানে তোমার হচ্ছে, দেখো তো তোমার যে সমীকরণটা, দেওয়া আছে ওখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত বলো তো? ওখানে কিন্তু এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? স্কয়ার, এর মানে ডিগ্রি। এখানে হচ্ছে তোমার 2 সিলেক্ট করতে হবে, এই যে 2 দিলা। এবার দেখো এর মান চাচ্ছে, তাহলে এর মান কত? ওই যে এক্স স্কয়ারের সহগ মানে কত? 1 দিলা। বি এর মান কত? এক্স এর সহগ মানে কত? -3, সো -3 দিলা। এবার সি এর মান কত? -10, সো মাইনাসের এই যে 10 দিলা। বুঝছো? তারপরে এই যে সমানে চাপ দাও, তাহলে দেখো কত আসছে? 5 আর কত? -2। বুঝছো মিডল টার্ম আমাদের কত আসলো? 5 আর -2 আসছে, 5 আর হচ্ছে -2 আসছে। তাহলে আমরা একটু লিখে রাখি যে x1 এর মান আসছে আমাদের কত? 5, আর x2 এর মান আসছে আমাদের কত? -2 আসছে। বুঝছো? ফাইন। এখন দেখো তোমাদের যদি সময় না থাকে পরীক্ষার হলে একদম ডিরেক্টলি লিখে দিতে পারো, বাট হচ্ছে যেহেতু 2 মার্কের প্রশ্ন, তাহলে এই জিনিসটা একটু মিডল টার্মটা করে দেখাইতে হবে। এখন তুমি দেখো এখানে কি করবে, তাহলে এই যে এক্স স্কয়ার লিখলা। এবার তোমার এই যে 3x, এই 3x ভেঙে, এই 3xটা ভেঙেই কিন্তু আসলে কি আমাদের মিডল টার্মটা করতে হয়। সো আমরা কি দেখলাম, আমাদের কত কত আসছে? একটা আসছে কত? 5, আরেকটা আসছে কত? -2। সো এই যে এখানে যখন বসাবা তখন হচ্ছে উল্টা বসাইতে হবে। মানে দেখো এখানে কত আসছে তোমার? 5 আসছে না, তাহলে তোমার বসাইতে হবে কি? -5। আর কত আসছে? -2। সো এখানে তাহলে তোমার বসাইতে হবে কি? +2। বুঝতে পারছো? তাহলে এই -3x এটাকে ভেঙে আমরা লিখবো হচ্ছে -5x, আর কি প্লাসের হচ্ছে 2x, সো প্লাসের হচ্ছে 2x। বুঝছো? এইভাবে লিখবা। বুঝছো? তারপর কত আছে? -10, সো -10 লিখে দিবা। সো ইকুয়াল টু কত? 0। বুঝছো? এবার দেখো এখানে যদি হচ্ছে আমরা কাজ করি, কি করব? আমরা হচ্ছে x কমন নেই, তাহলে x যদি কমন নেই তাহলে কি থাকতেছে আমাদের? x মাইনাস হচ্ছে কি 5 থাকতেছে। আর এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কি আমাদের x মাইনাস এখানেও কত থাকতেছে? আমাদের 5 থাকতেছে। 2 কমন নেওয়া মানে কি? 2 কমন নেওয়া মানে হচ্ছে এই 2 দ্বারা 10 কে হচ্ছে ভাগ করা। সো 2 দ্বারা 10 কে ভাগ করলে কত থাকে? 5 থাকে, ঠিক আছে? সো আশা করি কমন নেওয়ার বিষয়টা তোমরা পারো। ইকুয়াল টু আছে, ইকুয়াল টু 0। এবার তাহলে x - 5 অর্থাৎ একটা x - 5 লেখো। এখানে আসলে x - 5টা আমি কমন নিলাম, এখানে আসলে আমরা কি x - 5টা কমন নিলাম। তাহলে x - 5 কমন নিলে কি থাকে আমাদের? x আর 2 থাকে, তাহলে x + 2 ইকুয়াল টু কত? 0। সো এটা হচ্ছে তোমরা অনেকে এইভাবে ওই করো যে x - 5 আছে, অর্থাৎ একটা x - 5 লিখলাম, তারপর এখানে যা যা আছে x আর কত আছে? 2 আছে, সো x + 2 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের কি আসছে দেখো, আমরা x - 5 ইকুয়াল টু 0 লিখতে পারি, আবার x + 2 ইকুয়াল টু কি 0 লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের আসছে কত? -5 এর বেশি গেলে কি +5, আর x ইকুয়াল টু এখানে 2 এর বেশি গেলে কি -2। অর্থাৎ x এর মান কত? 5 আর কত আমাদের? -2। এখন দেখো তাহলে আমাদের ক্যালকুলেটর আসলে একদম ডাইরেক্ট অ্যানসারটাই হচ্ছে দিয়ে দেয়। দেখো ক্যালকুলেটর কি দিছিল? -5 আর কি +2 না, এই যে সরি ক্যালকুলেটর কি দিয়েছিল? 5 আর কি -2। সো দেখো এই যে 5 আর -2 আসছে। বুঝছো? মানে ক্যালকুলেটর একদম সরাসরি তোমার রেজাল্টটাই দিয়ে দেয়। বুঝছো? আচ্ছা, এখন তাহলে আমরা x এর মানটা পাইছি না, x এর মানটা পাইছি। এখন দেখো বিষয় হচ্ছে এবার আমাদের মেইনলি কি পি এ নির্ণয় করতে হবে। সো পি এ নির্ণয় করার জন্য প্রথমত আমাদের এ এর মানটা বের করা লাগবে। সো আমরা তাহলে এ এর মানটা কি পাইলাম দেখো তো, আমরা আসলে কোথায় করব, সেখানে জায়গা আছে। দেখো আমরা আসলে এ এর মানটা কি পাইলাম, আমরা এ এর মানটা এই যে এ ব্র্যাকেট দাও, ব্র্যাকেট। তাহলে এই এতটুকু ক্যালকুলেশন করে দেখো, এতটুকু ক্যালকুলেশন করে আমরা হচ্ছে এখানে দুইটা মান পাইছি, একটা কত 5 আর একটা কত -2। এখন তুমি যদি এইভাবে লিখে দাও যে 5 আর হচ্ছে -2, তাহলে কিন্তু এটা ভুল হবে। তুমি ক্যালকুলেশন করে এই পুরোটা ক্যালকুলেশন করে x এর মান 5 আর -2 পাইলা, সো তুমি এর মধ্যে 5 আর -2 লিখে দিলা, তাহলে কিন্তু ভুল হবে। কারণ কি দেখো, তোমাকে কিন্তু বলে দিছিল যে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি, এই যে এগুলো 1 2 3 4 5 6 মানে ধনাত্মক। তাহলে আমাকে বলো তো এই যে -2, এই -2 কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে? বলো, এই -2 কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে? পড়বে না। তাহলে -2 কিন্তু আমাদের নেওয়া যাবে না। অর্থাৎ আমাদের আসলে এই হচ্ছে আসলে আমাদের, এই হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে 5। বুঝছো? এই হচ্ছে আমাদের কি জাস্ট 5।
তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ হচ্ছে আমাদের বলেই দিছে যে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। যদি বলতো যে এখানে জাস্ট চেঞ্জ করে দিত যে এক্স, ধরো এক্স বিলংস টু হচ্ছে জেড, যদি এটা বলতো এক্স বিলংস টু হচ্ছে জেড, তাহলে হচ্ছে কি তোমার হচ্ছে তুমি দুইটাই নিতে পারতা, 5 - 2 দুইটাই নিতে পারতা। কারণ কি আমাদের জেড এর মধ্যে কি পূর্ণ পূর্ণ সংখ্যাগুলা, আর পূর্ণ সংখ্যা কি নেগেটিভ হইতে পারে, প্লাস হইতে পারে, ঠিক আছে, ধনাত্মক হইতে পারে। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা এর মান পাইলাম কত? 5। এখন আমাদের কি বের করতে বলছে? আমাদের আসলে দেখো কি বের করতে বলছে, আমাদের আসলে পি এ বের করতে বলছে। পি এ মানে পাওয়ার অফ এ সেট, এইটা হচ্ছে আমাদের বের করতে বলছে, বুঝছো? পাওয়ার অফ এ সেট বের করতে বলছে। তাহলে দেখো পাওয়ার অফ এ সেট বের করতে বলছে। সো তোমার এ সেট তাহলে কত আছে? 5। তাহলে আমরা এটা কিভাবে করি? 5 আছে, সো এই 5 হচ্ছে তুমি নিলা, আর হচ্ছে কি নিতে হবে? আরেকটা ফাঁকা সেট নিতে হবে, বুঝছো? এটা কি বুঝতে পারছো? ওই যে বুঝতেছো না? দেখো আমি বলি তোমাকে, ধরো এখানে যদি এরকম থাকতো যে এর মান হচ্ছে তোমার 3,4, তাহলে যদি বলতো এটার উপসেট নির্ণয় করো অথবা পাওয়ার সেট নির্ণয় করো, তাহলে কি করতা তোমরা? প্রথমে 3 নিতা, তারপর কি নিতা? তারপর হচ্ছে কি 4 নিতা, তারপর কি নিতা? 3,4 নিতা, তাই না? প্রথমে 3, তারপর 4, তারপর কি 3,4, তারপর কি একটা ফাঁকা সেট নিতা। হ্যাঁ, তারপরে এটার কি আবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতা, যেহেতু বলছে পাওয়ার সেট। এই পাওয়ার সেট যখন বলে তখন কিন্তু লাস্টে আবার কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয়। ক্লিয়ার? সো যখন দুইটা সংখ্যা থাকে তখন হচ্ছে কি এইভাবে হয়। তাহলে এখন হচ্ছে কি জাস্ট একটা সংখ্যা আছে 5, তাহলে এখানে তো আসলে 5 একবারে নিতে হবে। সো 5 আসবে, আর কি আসবে? একটা ফাঁকা সেট আসবে। এখন অনেকেই হচ্ছে এই প্রশ্নটা ভুল করবে, জাস্ট এই এখানে রেখে দিবে। কিন্তু মনে রাখবে এই পাওয়ার সেট মানে কিন্তু বোঝায় যে তোমার শেষে আবার কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকাই দিতে হবে। সো এটা হচ্ছে কি পরিপূর্ণ অ্যান্সার 5, কত আমাদের ফাঁকা সেট, বুঝছো? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা, এখানে ফাইন, সমস্যা নেই। তাহলে এটা আশা করি তোমরা সবাই কি বুঝতে পারছো। তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমরা হচ্ছে কোনটা করব? 8 নাম্বারটা। 8 নাম্বারটা যদি করি, 8 নাম্বারটা যদি করি, দেখো 8 নাম্বারটা। সো আমাদের 8 নাম্বারে কি বলছে যে ক্রমজোড় বলতে কি বোঝায়? 8 নাম্বার বলছে ক্রমজোড় বলতে কি বোঝায়। তাহলে ক্রমজোড় বলতে কি বোঝায় বলো তো? ক্রমজোড় মানে হচ্ছে তোমার, দেখো ধরো এক্স কমা ওয়াই, ক্রমজোড় মানে হচ্ছে ধরো এক্স কমা ওয়াই এই ফরম্যাটে হচ্ছে থাকবে, মানে তোমার সংখ্যাগুলা এই ফরম্যাটে থাকবে, এক্স কমা ওয়াই এই ফরম্যাটে থাকবে। এখন এই ফরম্যাটে কিভাবে থাকবে এবং এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে ধরো এক্স কমা ওয়াই ইকুয়াল টু তোমার দিল যে 3,5, এক্স কমা ওয়াই ইকুয়াল টু তোমার হচ্ছে দিল 3,5। তাহলে তোমার বুঝতে হবে যে এক্স ইকুয়াল টু কত আমাদের 3 এবং ওয়াই ইকুয়াল টু কত 5, বুঝছো? সো এটাই আসলে ক্রমজোড়ের মিনিং, যে ক্রমজোড়ে এই যে এই ফরম্যাটে হচ্ছে উপাদানগুলো থাকবে, এবং হচ্ছে আমরা প্রথম উপাদান সমান সমান কি প্রথম উপাদান, এবং দ্বিতীয় উপাদান সমান সমান কি আমরা দ্বিতীয় উপাদান হচ্ছে লিখতে পারবো। এখানে হচ্ছে আমি এগুলা সুন্দর করে লিখে দিছি তোমাদের, এখন হচ্ছে আমি এটা দেখাচ্ছি, দাঁড়াও। সো আমাদের শেষ এবার, দেখো এই যেখান থেকে হচ্ছে উত্তর দেওয়া আছে। আচ্ছা, আবার চলে যায় না, মাত্র কিন্তু হচ্ছে আমাদের সেট ফাংশন শেষ হলো, আমরা সব অধ্যায় করবো ইনশাআল্লাহ, সবগুলো অধ্যায় করবো আজকেই, ঠিক আছে? সো সেট ফাংশনের অধ্যায়গুলো মানে প্রথমে হচ্ছে আমি একটা অধ্যায় শেষ করলাম, এবার এখন হচ্ছে এই অধ্যায়ের যে মানে প্রশ্ন আমি যেগুলো করাইলাম ওগুলোর হচ্ছে অ্যান্সার গুলো তোমাদের এখন দেখাবো। তারপর হচ্ছে আমি পরের অধ্যায় শুরু করতেছি। সো তাহলে দেখো এই যে প্রথম প্রশ্নের অ্যান্সার, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার, এই যে তৃতীয় প্রশ্নের অ্যান্সার, উপসেট আমি তোমাদের যা বুঝাইলাম এখানে সুন্দরভাবে লেখা আছে, একটু পড়ে নিবা। তারপর হচ্ছে কি এই যে দেওয়া আছে, এই যে হচ্ছে সেট ফাংশন, অন্য এবং ফাংশনের মধ্যে পার্থক্য দ্বারা পড়াইতেছি। এখানে দেখো, আচ্ছা এখানে কিন্তু একটা ভুল দেওয়া আছে, আমাদের টাইপিস্ট হচ্ছে ভুল করেছে এখানে। এখানে আসলে এই যে অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে ভুল দেওয়া আছে, আমি যেটা করাইলাম ওইটাই হবে। এখানে একটু এই 5 আর -2 দুইটাই নিছে, সো টাইপিস্ট হচ্ছে ভুল করছে, ঠিক আছে? সো এখানে এই এতটুকু হচ্ছে কাটা, আমি যা করাইলাম ওইটাই হবে। আচ্ছা তারপর দেখো
ক্রোমোজোর বলতে কি বোঝায়? এই যে দেখো এখানে কি দেখছে যে ক্রোমোজোর এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তার নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রোমোজোর বলা হয়, বুঝছো? অর্থাৎ তারপর দেখো এখানে আরেকটু পড়ো, যদি কোনো ক্রোমোজোরের প্রথম উপাদান এক্স এবং দ্বিতীয় উপাদান ওয়াই হয় তবে ক্রোমোজোরটিকে এক্স এবং ওয়াই বলা হয়, বুঝছো? এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। সো ক্রোমোজোর এক্স ও ওয়াই ও এ ও বি সমান, তাহলে লেখা যায় এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি এ কমা বি, যেখানে এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি। একটু লিখে দিবা তাহলে হচ্ছে ঠিক আছে, এই হচ্ছে কথা। জাস্ট তুমি এই কথাটা লিখবা যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তার নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করা, এই যে জোড়া আকারে প্রকাশ করা, এই কথাটা জাস্ট একটু লিখবা, ঠিক আছে? আর এগুলো একটু লিখে দিবা, হালকা পাতলা লিখে দিবা তাহলে হয়েছে। এবার দেখো আমরা হচ্ছে যেটা স্কিপ করে আসলাম, ওই যে অন্য এবং ফাংশনের মধ্যে পার্থক্য। তাহলে দেখো অন্য এবং ফাংশনের মধ্যে পার্থক্যটা আসলে কি মনে রাখবা, যে এই যে আমরা ক্রোমোজোর গুলা দেখতেছি না, ক্রোমোজোর প্রত্যেকটা ক্রোমোজোর হচ্ছে কি অন্যই, প্রত্যেকটা ক্রোমোজোর কি অন্যই, কিন্তু বিশেষ কিছু ক্রোমোজোর হচ্ছে কি আমাদের ফাংশন। ওই যে তোমরা ইসলাম শিক্ষায় পড়ছো না যে সকল রাসূলই কি নবী, কিন্তু সকল নবী কি রাসূল নয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে প্রত্যেকটা ক্রোমোজোর মানে ফাংশন আসলে কি, ফাংশন আসলে ক্রোমোজোর। সো প্রত্যেকটা ক্রোমোজোর বা প্রত্যেকটা অন্যয় আমাদের কি, সরি ভুল বললাম, প্রত্যেকটা ফাংশন কি আমাদের হচ্ছে অন্যয়, কিন্তু মনে রাখবা যে প্রত্যেকটা অন্যয় কি ফাংশন নয়, বুঝছো? এটা যে প্রত্যেকটা ফাংশন অন্যয়, প্রত্যেকটা ফাংশন অন্যয়, কিন্তু প্রত্যেকটা অন্যয় ফাংশন নয়, ঠিক আছে? ফাংশন নয়, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? সো এখানে দেখো লেখা আছে যে দুটি সেটের উপাদানের মধ্যে যে কোনো সম্পর্ক হলো অন্যয়, দুটি সেটের উপাদানের মধ্যে যে কোনো সম্পর্ক হলো অন্যয়। এটি একটি বিশেষ অন্যয়, দেখো এটি একটি বিশেষ অন্যয় যেখানে প্রত্যেকটি ডোমেনের জন্য মাত্র একটি রেঞ্জ থাকে, বুঝতে পারছো? এখানে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, এই যে এই উদাহরণটা যদি দিয়ে বোঝাই তাহলে হচ্ছে বুঝবা। দেখো এখানে তুমি আগে এটা একটু খেয়াল করো, ফাংশনটা একটু খেয়াল করো। দেখো ফাংশন এই যেগুলো কি ক্রোমোজোর না, আমি তো বললামই যে ক্রোমোজোর গুলা আসলে কি ফাংশন। সো দেখো এই যে এখানে এটা ফাংশন হওয়ার কারণ হচ্ছে, দেখো 1 এর জন্য কত পাইছো 4, 1 এর জন্য কত পাইছো 4, 2 এর জন্য কত পাইছো 5, 3 এর জন্য কত পাইছো 6, বুঝতে পারছো? অর্থাৎ এই যে প্রথম উপাদানগুলা, এই যে ক্রোমোজোর এগুলার প্রথম যে উপাদানগুলা মানে 1 2 3, প্রথম উপাদানগুলাকে বলা হয় হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় যে উপাদানগুলা এগুলাকে বলা হয় কি রেঞ্জ, বুঝছো? এই 4 5 6 এগুলো হচ্ছে কি তাহলে রেঞ্জ, আর 1 2 3 এগুলা কি আমাদের ডোমেন। অর্থাৎ প্রথম উপাদানগুলা কি ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলা কি রেঞ্জ। সো এখানে একটা ফাংশন তখনই হয় যখন প্রত্যেকটা আলাদা ডোমেনের জন্য তুমি হচ্ছে আলাদা রেঞ্জ পাবা, মানে একটা জিনিস ইনপুট দিলে ওটার জন্য তুমি কি একটা মাত্র আউটপুটই হচ্ছে পাবা। সো ওইটা হচ্ছে কি ফাংশন। আর অন্য এর ক্ষেত্রে কি এসব কিছু মানে না, ও হচ্ছে কি একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট আসতে পারে। মানে হচ্ছে দেখো এখানে 1 এর জন্য কত পাইছো 4, দেখো 1 এর জন্য কি 4 পাইছো, এখানে দেখো 1 এর জন্য কি আবার 5 পাইছে। অর্থাৎ ইনপুট কিন্তু একটাই, ইনপুট হচ্ছে 1, এখানে 1 এখানে 1, কিন্তু এখানে আউটপুট এখানে কত পাইছো 4, এখানে আবার কত পাইছো 5। অর্থাৎ একটা ইনপুটের জন্য কি দুইটা আউটপুট পাইছো, মানে একাধিক আউটপুট পাইছো। সো এরকম যখন হচ্ছে একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট পাওয়া যায় ওইটা ফাংশন না, ওইটা হচ্ছে ফাংশন না। তোমাদের এমসিকিউতে আসবে নিচের কোনটি ফাংশন নয়, তখন হচ্ছে এটা দেখতে হবে যে কোথায় একটা ইনপুটের জন্য আলাদা আলাদা আবার ইনপুট আছে, সরি একটা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট আছে। সো ওইটা হচ্ছে ফাংশন হবে না। মনে রাখবা একটা ইনপুটের জন্য, আমি লিখতেছি একটা ইনপুট, একটি ইনপুট সমান একটি আউটপুট, একটি আউটপুট। একটা ইনপুটের জন্য যখন একটা আউটপুটই থাকবে তখন ওইটাকে বলা হয় ফাংশন। দেখো এখানে দেখো 1 এর জন্য কত 4, 2 এর জন্য কত 5, 3 এর জন্য কি 6, অর্থাৎ একটা ইনপুটের জন্য একটা আউটপুট। কিন্তু এখানে দেখো কি হইতেছে, এই একটা ইনপুটের জন্য এখানে কত পেলা 4, আবার এই ওই সেম ইনপুটটার জন্য এখানে আবার কি 5 পাইতাছো। অর্থাৎ একটা ইনপুটের জন্য কি তুমি দুইটা মান পাইতাছো, একটা কত 4 আর একটা কত 5। অর্থাৎ একটা ইনপুটের জন্য তুমি কি আলাদা আলাদা আউটপুট পাইতাছো। সো ওইটা কি তোমার ফাংশনের আওতায় আসবে না।
যখন একটা ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট থাকবে ওটা কি ফাংশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো এটা দিয়ে কিন্তু তোমাদের হচ্ছে এমসিকিউ বা হচ্ছে সিকিউ সব জায়গায় কিন্তু আসতে পারে এটা, ঠিক আছে। তো এখানে লেখা আছে দেখো, একটি ডোমেনের জন্য একাধিক রেঞ্জ থাকতে পারে। দেখো এই প্রথম উপাদানগুলো কি ডোমেন। সো এই একটা ডোমেনের জন্য কি একাধিক রেঞ্জ আছে, এখানে কত 4, এখানে কত 5, একাধিক রেঞ্জ একটা ডোমেনের জন্যই। তো দেখো এটা হচ্ছে 2 নম্বর কথা। আবার এখানে কি দেখছে, একটা ডোমেনের জন্য একাধিক রেঞ্জ থাকতে পারে না, ঠিক আছে। আমরা তো দেখলামই একটা ডোমেনের জন্য একাধিক রেঞ্জ নাই, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এই যে আমি যেটা বললাম সকল অন্যয় ফাংশন নয়, মানে নাকি সকল ফাংশন অন্যয়, সকল ফাংশনই কি হবে অন্যয় হবে, কিন্তু হচ্ছে সকল অন্যয় ফাংশন নয়। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সংজ্ঞা যে দুটি সেটের উপাদানের মধ্যে যে কোনো সম্পর্ক তা হলো কি, আমাদের অন্যয়। এটাকে বুঝতে পারছো? ওই যে আমরা হচ্ছে এরকম লিখছি না মাঝে মাঝে, ধরো x = y+2, এটা ধরো একটা সিস্টেম, এটা একটা ফাংশন। সো আমরা কি করি, আমরা হচ্ছে x এর মান বসাই, x আর এখানে কি y। সো আমরা x এর মান ধরো যখন হচ্ছে 1 বসাই আর ধরো হচ্ছে 2 বসাই, তাহলে x এর মান যখন 1 বসাইলাম, x এটাকে আমি কি বলে লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে, আচ্ছা এটা একটু চেঞ্জ করে দিই, ধরো হচ্ছে এরকম যে y = x+2, y = x+2। তাহলে x এর মান যখন হচ্ছে আমি 1 দেই তখন হচ্ছে কি হইতাছে, y এর মান 3, 2 আর 1 3। x এর মান যখন 2 দেই তখন তখন 2 আর 2 কত 4। তাহলে আমাদের এখানে কি আসলো যে x আর y, তাহলে x y, তাহলে x, y, এখানে তাহলে আমরা কি কি পেলাম, একটা কি পেলাম 1,3, এই 1 আর 3 মিলে 1,3, আর 2 আর 4 মিলে কি 2,4। তাহলে দেখো তো এখানে এগুলো কি আসলে একটা সম্পর্ক না? এই যে এই সম্পর্কটা দিয়ে, মানে এই সম্পর্কটা মেনটেন করেই তো হচ্ছে এগুলো হয়েছে, এই জিনিসগুলা কি এই সম্পর্কটা মেনটেন করা হয়েছে না। সো এই জন্যই বলছে যে দুটি সেটের উপাদানের মধ্যে যে কোনো সম্পর্ক তা হলো কি আমাদের অন্যয়। অর্থাৎ এই যে সম্পর্ক, এই যে সম্পর্কের যে বিষয়টা এটাই হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। আর হচ্ছে এখানে কি বলছে, একটা বিশেষ অন্যয়, মানে ফাংশন আসলে কি একটা অন্যয়, যেটার মানে এমন একটা অন্যয় যে অন্যয়ের তোমার একটা ডোমেনের জন্য কি একটা রেঞ্জ থাকে। বুঝতে পারছো? আশা করি তোমরা হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার ইনশাআল্লাহ, ঠিক আছে। কেউ যদি বুঝতে না পারো আরেকবার একটু দেখে নাও তাহলে হচ্ছে বুঝতে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। রিপিট করে তাহলে আমরা প্রথমত ফার্স্ট অধ্যায় হচ্ছে আমরা শেষ করলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সো ফার্স্ট অধ্যায়টা হচ্ছে আমরা শেষ করলাম। এই অধ্যায় থেকে হচ্ছে তোমরা এগুলো যদি পড়ো ইনশাআল্লাহ এখান থেকে তোমার হচ্ছে আসার সম্ভাবনা 95%, ঠিক আছে। 95% না 90% ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি করব। সো আমি দেখি কয় মিনিটে শেষ করলাম এটা। আমরা এটা করতে লাগছে, ওরে বাইরে ভাই অনেক সময় লাগছে, 47 মিনিট। তোমরা স্পিড বাড়াই দেখো, হ্যাঁ স্পিড বাড়াই দেখো। তাহলে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়টা শেষ, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, দ্বিতীয় অধ্যায়। সো দ্বিতীয় অধ্যায় যদি আমরা করি, দেখো দ্বিতীয় অধ্যায় কি আছে যে বীজগাণিতিক রাশি। সো বীজগাণিতিক রাশির প্রথম যে আছে অঙ্কটা সেটা হচ্ছে কি, দেখো যে 2x। আচ্ছা তাহলে আমরা এখন শুরু করতেছি হচ্ছে কি বীজগাণিতিক রাশি, ঠিক আছে। বীজগাণিতিক রাশি শুরু করতেছি। সো বীজগাণিতিক রাশি আমাদের প্রথম যে অঙ্কটা, এক নম্বরে কি আছে আমাদের 2x প্লাস 2/x ইকুয়াল হচ্ছে কত 3, ঠিক আছে। হলে তোমার x² প্লাস 1/x² এর হচ্ছে মান নির্ণয় করতে হবে, মানে তোমার x² প্লাস 1/x², এটার মান হচ্ছে কি নির্ণয় করতে হবে। ক্লিয়ার? এবার দেখো তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, 2 হচ্ছে কমন নিতে পারো। সো 2 যদি কমন নাও তাহলে কি থাকবে, x প্লাস 1/x থাকবে না, আর এই পাশে কত আছে 3 আছে। সো এবার দেখো এই 2 এই পাশে যাবে, তাহলে কি হবে x প্লাস 1/x ইকুয়ালস টু 3, এই 2 এই পাশে গেলে কি ভাগ হবে। সো আমরা x প্লাস 1/x এর মান কত 3/2 পাইলাম। এখন x² প্লাস 1/x² এর মান তাহলে কি হবে, আমরা জানি এটার একটা সূত্র আছে, x² প্লাস 1/x² এর সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x। বুঝছো? এখানে আসলে দুইটা সূত্র আছে, x² প্লাস 1/x এর দুইটা সূত্র। সো আমরা যেহেতু প্লাসের মান দেওয়া আছে সো আমি প্লাস একটা লিখলাম। তাহলে এটা হচ্ছে সূত্র x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। সো এটা কাটলো, তাহলে x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে দেখো তো। দেখো x প্লাস 1/x এর মান 3/2 পাইলে না। সো 3/2 এর উপরে কি হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি এই যে 2, তার কত আসছে 3/2 করলে কত হয় আমাদের 9/4 মাইনাস হচ্ছে 2। সো এটা ক্যালকুলেশন করলে কত পাবা, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে
9। আচ্ছা তোমরা ওখানে কি হচ্ছে এই যে ক্যালকুলেটর ধরো হচ্ছে মিডল টার্ম করছো, এখন হচ্ছে এটা কাটতে পারো না, এটা কাটবা কিভাবে দেখো। এই ক্যালকুলেটরে এটা কাটার নিয়ম হচ্ছে, একটু আগে যে আমরা মিডল টার্ম করলাম, সো এই ক্যালকুলেটরে এই মিডল টার্ম কাটার নিয়ম হচ্ছে এই শিফট বাটনে একটা প্রেস করবা, তারপরে এই যে 9 এ চাপ দিবা, এই যে 9 এ চাপ দিবা, তারপরে দেখো এই অল অপশন আসছে না 3 নম্বরে, সো 3 নম্বরে ক্লিক করবা, তারপরে এই যে সমানে চাপ দিবা, একটা দুইটা, তাহলে এই কেটে গেল, বুঝছো। আর এই ক্যালকুলেটরে কাটার বুদ্ধি হচ্ছে, এই ক্যালকুলেটরে কিভাবে কাটবা, এই শিফট দিবা, তার মোডে একটা প্রেস করবা, তারপরে এই যে 3 বাটনে চাপ দিবা, 3 তে চাপ দিবা, বুঝছো, দিলা। এবার কি তুমি হচ্ছে এখানে সমান সমান চাপ দাও একবার দুইবার, তাহলে কি হয়ে গেল। সো দেখো তোমাদের একদম হাতে কলমে ধরে ধরে হচ্ছে আমি করাইতেছি, কারণ আমি চাই একদম সবচেয়ে ওয়ার্স্ট যে স্টুডেন্টটা, ওই স্টুডেন্টটাও যাতে হচ্ছে আমার ক্লাস করে পরিপূর্ণ একটা শান্তি পায়, একটা কিছু শিখতে পারে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি ওইভাবে হচ্ছে ক্লাসগুলো নিতেছি। তোমরা যারা একটু ভালো আছো আবার একটু বিরক্ত বোধ করো না যে ভাইয়া একদম এইভাবে পড়াইতেছে। আমি চাই যে সকলের জন্য হচ্ছে পড়াইতে, ঠিক আছে, সকলের জন্য পড়াইতে। তোমার তো হচ্ছে ভাই স্পিড বাড়ানোর অপশন আছে, স্পিড বাড়ানোর অপশন আছে না, ওই দেখবা হচ্ছে তোমাদের প্লে, এটা আশা করি সবাই জানো, কেউ যদি না জানো হচ্ছে আমাকে নক দিও। একটা মানে তুমি হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু স্পিড বাড়ায় দেখতে পারো, ঠিক আছে, স্পিড বাড়ায় দেখতে পারো, সো স্পিড বাড়ায় দেখবা যাদের যারা একটু প্রো লেভেলের স্টুডেন্ট আছে, তাই না। এই হচ্ছে কথা। আমি নিব এমন ভাবে যাতে সব স্টুডেন্ট কভার হয় ইনশাল্লাহ, ওইভাবে হচ্ছে আমি ক্লাস নিই। তাহলে এটা করলে আমাদের কত আসে, এটা করলে আমাদের আসতেছে হচ্ছে 9/4, 9/4 মাইনাস হচ্ছে 2, সো 1/4। সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 1/4, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সো 1 নম্বর প্রশ্নের অ্যান্সার গেল। এবার দেখো আমাদের হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে কি বলছে, 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাট 90% স্টুডেন্ট হচ্ছে এই অঙ্কটা ভুল করে। 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কে আসলে প্লাবান যেটা করে সেটা হচ্ছে, প্লাবান যেটা করে এই যে এক্স ওয়াই জেড এর মান যেহেতু দেওয়া আছে, ডিরেক্ট হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বসাই দেয়, দিয়ে হচ্ছে অ্যান্সারটা বের করে। এইভাবে যদি করো তুমি হচ্ছে, এটা যেহেতু 2 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্নে এইভাবে যদি করো তুমি হচ্ছে 0.5 পাবা, আর সর্বোচ্চ গেলে 1 পাইতে পারো, 2 জীবনও পাবা না, ঠিক আছে, এটা এইভাবে করা যাবে না। আর এটা কিন্তু 4 মার্কেও আসবে, এই অঙ্কটা কিন্তু 4 মার্কের জন্য সুপার ইম্পর্টেন্ট। সো 4 এর মধ্যে তুমি যদি জাস্ট মান বসাও তাহলে হচ্ছে 1 পাবা, ঠিক আছে। সো এইভাবে করা যাবে না, এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে এই অঙ্কটা করার। সেটা হচ্ছে তোমার, আমরা একটা সূত্র জানি এখানে, দেখো আমরা হচ্ছে একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি, আর এখানে তোমার হচ্ছে ধরো সূত্রটা কি বলতো, সূত্রটা হচ্ছে আমি বলে যাই মাঝে মাঝে, এই যে এ স্কোয়ার, কই গেল, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস, সরি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, বুঝছো। এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা হচ্ছে একটা সূত্র। কিসের সূত্র এটা, কিসের সূত্র এটা, ওয়েট ওয়েট আ সেকেন্ড, কই গেল সূত্রটা, হ্যাঁ এটা হচ্ছে হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে, একটু মনে রাখবা, আমি নিজেও হচ্ছে মাঝে মাঝে বলে যাই। সো এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তোমার এই অঙ্কটা এই সূত্র দিয়ে হচ্ছে করতে হবে, বুঝছো, এই অঙ্কটা এই সূত্র দিয়ে হচ্ছে করতে হবে। তাহলে সূত্র দিয়ে যদি করতে চাও তাহলে আসলে কি করতে হবে দেখো, তোমাকে আসলে এই যে এই পোরশনটা আছে না 9x স্কোয়ার, দেখো আমি আগে লিখি একবার, কত আছে তোমার 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, 4z স্কোয়ার মাইনাস 24xy প্লাস 16yz প্লাস 12zx, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। সো এই যে অঙ্কটা, এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা, এইটাকে তোমার হচ্ছে এইভাবে হচ্ছে প্রথমে সাজাইতে হবে, মানে এই জিনিসটাকে তোমার প্রথমে এইভাবে হচ্ছে সাজাইতে হবে। সো এইভাবে যদি সাজাইতে পারো তাহলে তখন তো হচ্ছে এটার বদলে কি এটা লিখে দিতে পারবা, তাই না, এটার বদলে হচ্ছে এটা লিখে দিতে পারবা। সো আমার তাহলে প্রথমত আমাদেরকে জিনিসগুলা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এইভাবে হচ্ছে সাজাইতে হবে। তাহলে দেখো আমি এই 9x স্কোয়ারকে আমি লিখতে পারি 3x এর উপরে হোল স্কোয়ার, লিখতে পারি না বলো তো, 9x স্কোয়ারকে আমি 3x এর উপরে হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা তারপর দেখো এই 16y স্কোয়ারকে আমি লিখতে পারি কি 4y এর উপরে হোল স্কোয়ার, তাহলে তো হচ্ছে কি 16y স্কোয়ার হয় না, হ্যাঁ। আচ্ছা এখন আমি বুদ্ধি করে এখানে একটা মাইনাস দিব, তোমরা বলবো কেন মাইনাস দিলেন ভাইয়া, একটু পরেই তোমাদের দিকে দেখাবো যে এখানে আমি কেন মাইনাস দিলাম, -4y এর উপরে কেন স্কোয়ার দিলাম একটু পরেই দেখাবো, ঠিক আছে। এবার দেখো কি আছে
4z, সো এটাকে লিখবা 2z এর উপরে হোল স্কয়ার, 2z এর উপরে হোল স্কয়ার লিখবা। এবার দেখো, এবার তুমি হচ্ছে সূত্র অনুসারে চিন্তা করো, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তারপর কি হবে প্লাস 2ab, সো 2ab, সো এই মানে কত 3x, 3x ইনটু কি b, b মানে কত -4y, সো -4y, তারপর কি আছে প্লাস 2 2ab 2bc, সো 2bc যদি করো, আমি নিচে করি, প্লাস 2bc, সো b মানে কত এটা -4y ইনটু হচ্ছে কি c মানে 2z, প্লাস হচ্ছে কি ভাইয়া, প্লাস হচ্ছে 2ca, সো 2ca যদি করো তো c মানে কত আমাদের, c মানে হচ্ছে আমাদের 2z, 2z ca, a মানে কত 3x, সো এই 3x, বুঝছো, এই হচ্ছে লেখলা। এবার দেখো, এবার তুমি হচ্ছে কি লিখছো, এটা তো একটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখন এই সূত্র কি মিলছে না, এই সূত্র মিলছে। এবার দেখো তাহলে তুমি এটার বদলে কি লিখতে পারবা, এটা লিখতে পারবা, আর মাইনাসের বিষয়টা আমি বলতেছি একটু দাঁড়াও, তাহলে এটার বদলে তুমি এটা লিখতে পারবা, তাহলে এই পুরোটার থেকে তুমি লিখতে পারবা যে 2x, দেখো এটা কি a, এটা কি b, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সো তাহলে তুমি কি লিখতে পারবা, a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখতে পারবা, মানে এটার বদলে তুমি এটা লিখতে পারবা, a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখতে পারবা। তাহলে a মানে কত, a মানে হচ্ছে 3x, প্লাস b মানে কত, b মানে হচ্ছে -4y, -4y, প্লাস c মানে কত 2z, 2z, ঠিক আছে 2z এর উপরে হোল স্কয়ার, এবার হোল স্কয়ার, এবার হচ্ছে তুমি হচ্ছে কি করবা কি 3 গুণ, এবার হচ্ছে x এর মানগুলো বসাবা, এখন হচ্ছে তুমি মানগুলো বসাবা, 3 গুণ x এর মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, সো 3 বসাও, প্লাস, এবার দেখো এখানে দেখো এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে কি মাইনাস না, সো এখানে কিন্তু মাইনাস আসবে, সো -4 গুণ হচ্ছে y, y এর মান কত, y এর মান হচ্ছে 4, সো 4 প্লাস 2 গুণ z, z এর মান কত, z এর মান হচ্ছে তোমার কত দেওয়া আছে, z এর মান হচ্ছে 5 দেওয়া আছে, সো 5, সো এই হচ্ছে হোল স্কয়ার। তাহলে এবার দেখো, এবার হচ্ছে এখানে কত আসতেছে, 3 দিকে কত 9 মাইনাস 16 প্লাস 5 গুণ হচ্ছে 10 হোল স্কয়ার, সো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা, দেখো 9 আর 10 কত 19, সো 19 এর থেকে 16 বাদ দাও, 17 18 19, 3 3 3 এর উপর আবার স্কয়ার মানে কত আমাদের 9, সো এই অঙ্কের অ্যানসার কত আমাদের, এই অঙ্কটার অ্যানসার হচ্ছে আমাদের 9, ঠিক আছে, এই অঙ্কটার অ্যানসার হচ্ছে 9, দেখি আমি মিলছে কিনা, এই অঙ্কটার অ্যানসার হচ্ছে আমাদের কত ভাইয়া 9, হ্যাঁ ঠিক আছে 9। আচ্ছা এখন কথা হচ্ছে কেন হচ্ছে আমি এই জায়গায় মাইনাস দিলাম, দেখো তোমার কথা হচ্ছে, তোমার কথা হচ্ছে দেখো একদম শর্টকাটে যদি বলতে চাই, আচ্ছা আগে এটা বোঝাই যে কেন হচ্ছে এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে দেখো এখানে তুমি যদি মাইনাস না দাও, দেখো -4y এর উপরে স্কয়ার করলেও কত হবে 16y স্কয়ার, আবার যদি তুমি +4y এর উপরে স্কয়ার করো তাও কি 16y স্কয়ার হবে, সো আমি বুদ্ধি করে এখানে -4y দিছি, কেন দিছি, আমি -4y দিছি এই জন্যই, কারণ হচ্ছে দেখো এখানে যখন 2ab লেখছো, 2ab লেখছো, সো এই মাইনাসটার জন্য, এই মাইনাসটার জন্য এখানে কত আসছে দেখো, তাহলে 3 4 12, 12 দুগুণে কত 24, মানে কত -24xy, দেখো এখানে কি -24xy আছে না, সো তুমি যদি এখানে এই মাইনাসটা যদি না দিতা তাহলে তো এটা হচ্ছে প্লাসের 24xy আসতো, এখানে যদি এই মাইনাসটা যদি তুমি না দিতা তাহলে তোমার হচ্ছে কি প্লাসের 24xy আসতো, বাট এখানে তো মাইনাস আছে, সো আমাদের এই মাইনাসটা মিলানোর জন্য আমি কি করছি এখানে একটা মাইনাস দিছি, বুঝছো। আবার দেখো এই যে তুমি এটার ক্ষেত্রে দেখো এখানে, এখানে দেখো এখানে হচ্ছে তোমার, আচ্ছা এখানে মাইনাস ছিল 16y, এখানে একটা মাইনাস, ঠিক আছে, এবার দেখো এখানে মাইনাসের 16y না, সো এই মাইনাসের 16y মিলানোর জন্য দেখো আমি কি করছি এখানে মাইনাস দিছি, মাইনাসের 4y 2z, তাহলে 4 দোকানে কত 8, 8 দোকানে কত 16, সো মাইনাসের 16y মিলছে, দেখো এটার সাথে এটা মিলছে কিনা, দেখো মিলছে, আর এটা তো মিলছেই, 3 দোকানে 6, 6 দোকানে কত 12, সো 12zx, বুঝছো। এখন এখন দেখো তাহলে প্রথমত এইটা তুমি বুঝছো যে কেন হচ্ছে আমি এক জায়গায় মাইনাস দিছি, কারণ হচ্ছে আমার এই মাইনাসগুলো হচ্ছে আমার মিলাইতে হবে। এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তোমার যে ভাইয়া কেন হচ্ছে আপনি এই এখানেই মাইনাস দিলেন, আপনি তো চাইলে এখানেও মাইনাস দিতে পারতেন, এখানেও মাইনাস দিতে পারতেন, সো এটা বুঝবা কিভাবে, এটা তুমি এইভাবে বুঝবা ভাইয়া যে তুমি খেয়াল করো, তুমি যদি একদম সিম্পল কথা হচ্ছে, একদম সিম্পল কথা হচ্ছে দেখো তুমি এই জায়গাটা খেয়াল করো একটু, এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে দেখো এখানে, এখানে জেড যদি প্লাস না হইতো, জেড যদি প্লাস না হইতো আর এক্স যদি প্লাস না হইতো, মানে দুইটা যদি প্লাস না হইতো,
এই জেড বা এক্স এই দুইটার একটাও যদি মাইনাস হইতো তাহলে কি এখানে মাইনাস চলে আসতো না? বিষয়টা বুঝছো? এই যে জেড এক্স 12 জেড এক্স, এখানে যদি জেড বা এক্স এর একটাও যদি মাইনাস দিতা তুমি, তাহলে কি হইতো? এটা মাইনাসের 12 জেড এক্স হইতো। সো আমি যদি জেড এর আগে মাইনাস দিতাম তাহলে কি এটা -12 জেড এক্স হইতো, অথবা আমি যদি এক্স এর আগেও মাইনাস দিতাম তাহলে কি এটা হচ্ছে -12 জেড এক্স হইতো। এর মানে হচ্ছে আমাদের আসলে এর মানে হচ্ছে জেড বা এক্স এর জন্য মাইনাসটা নেওয়া যাবে না, তাহলে বাকি থাকলো কি ওয়াই। সো ওয়াই এর জন্য আসলে কি তোমার হচ্ছে মাইনাসটা নিতে হবে। সো এটা হচ্ছে এইভাবে বুঝতে পারো, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তাহলে এটা হচ্ছে এইভাবে বুঝলাম একটা কন্ডিশন, এটা হচ্ছে একটা একটা পদ্ধতি বা একটা সিস্টেম বা একটা ওয়ে এটা বোঝার, ঠিক আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে তুমি এগুলা যদি খেয়াল করো, এগুলা যদি খেয়াল করো, এবার এখানে দেখো -24xy, তাহলে -24xy কখন আসবে? এই মাইনাসটা কখন আসবে? হয় তোমার এক্সট্রা এক্সট্রা মাইনাস হইতে হবে, অথবা কি তোমার ওয়াইটা মাইনাস হইতে হবে। এই দুইটার যে কোনো একটা মাইনাস হইতে হবে, হয় এক্সট্রা অথবা কি ওয়াইটা। আমরা এখানে তো দেখতেই পেলাম, এখানে তো আমরা দেখলাম যে এক্সট্রা হচ্ছে মাইনাস হবে না, আমরা এখানে দেখতেই পেলাম যে এক্সট্রা আসলে মাইনাস হবে না, এক্সট্রা মাইনাস দিলে এখানে মাইনাস চলে আসবে। সো এক্স যেহেতু মাইনাস হবে না, এর মানে কি অবশ্যই এখানে আমাদের ওয়াই মাইনাস করতে হবে। সো ওয়াই যদি আমি মাইনাস করি তাহলে কি আমাদের -24xy মিলতেছে, বুঝতে পারছো? অর্থাৎ এইটার সাপেক্ষেও তোমার হচ্ছে চিন্তা করতে হবে, দুইটার সাপেক্ষে হচ্ছে চিন্তা করতে হবে, এই দুইটা মিলে হচ্ছে তোমার কি এই বিষয়টা বুঝতে হবে যে কোথায় মাইনাস হবে। তোমার প্রথম কথা হচ্ছে এখানে এই -24xy, দেখো আরেকবার একটু বলি, এই -24xy এখানে এই মাইনাসটা নিয়ে আসার জন্য হয় তোমার এক্স এর আগে মাইনাস হইতে হবে, অথবা তোমার কি ওয়াই এর আগে মাইনাস হইতে হবে, মানে এই দুইটার যে কোনো একটাতে কি তোমার মাইনাস হইতে হবে। এখন আমরা এই জায়গায় দেখলাম যে এক্স এর আগে তুমি মাইনাস দিতে পারবে না, এক্স এর আগে মাইনাস দিলে কি এখানে হচ্ছে মাইনাস চলে আসবে। সো এক্স এর আগে যেহেতু দিতে পারবে না, তো অবশ্যই কি তোমার ওয়াই এর আগে হবে। আর এই যে ওয়াই এর আগে মাইনাস দিছো, এই জন্য কি তোমার হচ্ছে এখানে মাইনাসটা দিছে। আশা করি এইবার তোমরা হচ্ছে ক্লিয়ার, এইবার তোমরা আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। সো তোমরা কমেন্টে বলবা যে বুঝতে পারছো কিনা পরবর্তীতে। সো এই হচ্ছে আমাদের এটা অঙ্ক। এইবার দেখো, এইবার এরপরে যে অঙ্কটা আছে সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। দেখো এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, এরপরে আমাদের কি আছে দেখো 3 নাম্বারটা, 3 নম্বরে বলছে p - q = r, তাহলে q³ - r³ কি 3pqr বলছে। সো তোমার এইটা আসলে কি বাম পক্ষ আর এটা আসলে কি ডান পক্ষ। সো বাম পক্ষ ইকুয়ালস টু কি তোমার ডান পক্ষ হচ্ছে মিলাইতে হবে। তাহলে pq - q³ মাইনাস হচ্ছে r³ মাইনাস ইকুয়াল টু হচ্ছে কি 3pqr, এটা হচ্ছে আছে 3 নম্বর অঙ্কে, ঠিক আছে। সো তুমি যেটা করবা দেখো, এটা হচ্ছে কি বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডান পক্ষ, ঠিক আছে। সো তুমি বাম পক্ষ ক্যালকুলেশন করবা, তাহলে দেখবা হচ্ছে কি ডান পক্ষ হচ্ছে মিলে যাবে। তাহলে হচ্ছে আমরা এই পাশ নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। সো বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে বাম পক্ষ কি আছে আমাদের p³ - q³ মাইনাস হচ্ছে কি r³। সো আমরা প্রথমত এই এতটুকু অংশ নিয়ে কাজ করব। সো এতটুকু অংশের মধ্যে দেখো এখানে কি a³ - b³ এর সূত্র পড়তেছে, আর আমরা সবাই জানি a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে কি a - b, বুঝছো? তাহলে তাহলে দেখো এখানে তাহলে কি হবে p - q হোল কিউব মাইনাস 3pq ইন্টু হচ্ছে কি ভাইয়া p - q, ঠিক আছে। আর এই যে দেখো এইটা হচ্ছে কি এতটুকু, এটা হচ্ছে এতটুকু। এবার এই যে -r³, সো এই যে -r³ দিলা, ঠিক আছে, -r³ দিলা। এবার তাহলে দেখো p - q এর বদলে তুমি কি লিখতে পারবা? p - q এর বদলে তুমি হচ্ছে আর লিখতে পারবা, p - q এর বদলে আর লিখতে পারবা। সো এই যে আর লিখলা, সো আর উপরে কিউব মাইনাস 3pq, আচ্ছা সূত্র এখানে প্লাস প্লাস প্লাস, সো 3pq, p - q এর বদলে কত আর। এবার দেখো মাইনাস এই যে r³ আরেকটা আছে, সো এই r³ কাটা, তাহলে থাকলো কি তোমার 3pqr, বুঝছো? সো এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ। দেখো এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ 4 নাম্বারটা করব। সো 4 নাম্বারটা যদি করি, দেখো 4 নাম্বারটা যদি করি, 4 নাম্বারটা যদি করি, 4 নাম্বার কি আছে আমাদের যে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ। সো উৎপাদক বিশ্লেষণ কি আছে দেখো,
আমাদের বলতেছে যে a⁴ - 4a + 3, সো a⁴ - 4a প্লাস হচ্ছে 3, এইটার হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এখন এইটার উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব? মনে রাখবা আমরা মিডল টার্ম করি হচ্ছে দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণের, অর্থাৎ এই যে এখানে যদি এরকম লিখি আমি a³ - 3a² + 2, এটা মিডল টার্ম করতে পারবা। আবার যদি আমি এরকম লিখি a² + 5a + 5, এগুলো হচ্ছে মিডল টার্ম করা যায়, ঠিক আছে? এটা কি ত্রিঘাত সমীকরণ, এটা কি দ্বিঘাত সমীকরণ, সেগুলো হচ্ছে মিডল টার্ম করা যায়। বাট এটা তো হচ্ছে কি একটা চার ঘাত সমীকরণ, এর উপরে কি আছে 4 আছে, মানে কি একটা চার ঘাত সমীকরণ। সো এটাকে কিন্তু হচ্ছে মিডল টার্ম তুমি করতে পারবে না, এটাকে হচ্ছে তুমি মিডল টার্ম বায়া করতে পারবে না। সো মিডল টার্ম যদি না করতে পারো তাহলে কিভাবে করতে হয়? সো মিডল টার্ম যদি না করতে পারি তাহলে হচ্ছে আমাদের আরেকটা পদ্ধতি আছে না? কোন পদ্ধতি? ওই যে একটা লাইন হচ্ছে গ্যাপ দিবা, একটা লাইন গ্যাপ দেওয়ার পরে এখানে আরেকটা লাইন লিখবা। এবার দেখো এই ধরনের করার ক্ষেত্রে তোমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই এ এর যে কোনো একটা মান বসাইতে হবে, এই জায়গাটাতে এ এর যে কোনো একটা মান বসাইতে হবে। এ এর মান বসাই তোমার টেস্ট করতে হবে যে কোন মানের জন্য হচ্ছে এই পুরাটা 0 আসে, বুঝছো? এটা করার বুদ্ধি হচ্ছে তুমি ক্যালকুলেটরে তুলবা। দেখো এই যে ক্যালকুলেটরে তুলবা, তুমি হচ্ছে খেয়াল করো এ আছে তাই না, আমরা তো এ তুলবো না, আমরা হচ্ছে এর বদলে এক্স চিন্তা করবো, ঠিক আছে? আমরা এর বদলে এক্স তুলবো। তুমি এই যে আলফা বাটন প্রেস করে এই যে এখানে একটা চাপ দিবা, তাহলে কি তোমার হচ্ছে এক্স উঠলো। সো এক্স এর উপরে কত আছে 4, সো 4 দিলাম। সো তারপরে কি আছে আমাদের -4a, সো -4x, ঠিক আছে? +3, সো +3 এই পর্যন্ত আসলা। আসার পরে তুমি দেখবা ক্যাল বাটন, এই ক্যালকুলেটরও ক্যালকুলেট বাটন আছে, ওই ক্যালকুলেটরও আছে। সো আমি একটা দিয়ে দেখাইতেছি। সো এই ক্যাল বাটনে চাপ দিবা, এবার তুমি এক্স এর মান বসায় টেস্ট করবা যে কোন মানের জন্য হচ্ছে 0 আসে। সো তুমি যদি এখানে 1 বসাও, সো সুন্দর, আমাদের 1 এর জন্যই হচ্ছে 0 আসতেছে, বুঝছো? সো যদি 0 না আসে, যেমন ধরো হচ্ছে ক্যাল বাটন চাপ দিলা, ধরো 2 বসাও, তাহলে দেখো কত আসছে 11, সে 11 তো হবে না। ক্যাল বাটন চাপ দাও, ধরো 3 বসাও, কত আসলো 72, হইতেছে না। এর মানে তুমি ধরো আবার ক্যাল বাটন চাপ দাও, 1 বসাও, কত আসছে 0। সো 1 এর জন্য কত আসতেছে 0 আসতেছে না, 1 এর জন্য 0 আসতেছে। সো আমাদের তাহলে a = 1 লিখতে হবে, আমাদের এর মান 1 এর জন্য 0 আসছে, বুঝছো? এই a এর মান 1 এর জন্য হচ্ছে কি আমরা 0 পেলাম। সো এর মান যদি 1 এর জন্য 0 পাই, এর মানে এই 1টাই বাসা আসলো, তাহলে কি -1 = 0। সো a - 1 = 0, মানে a - 1 এটা তাহলে কি এটার একটা উৎপাদক, যেহেতু এর মান 1 বসাইলে এটা 0 আসছে। সো a - 1 হচ্ছে কি এটার একটা উৎপাদক, বুঝছো? সো এইভাবে প্রথমত তুমি হচ্ছে নির্ণয় করবা, করার পরে কি করবা, এখানে একটা লাইন হচ্ছে গ্যাপ দিবা, একটা লাইন হচ্ছে কি করবা গ্যাপ দিবা, ঠিক আছে? একটা লাইন হচ্ছে এখানে গ্যাপ দিবা, গ্যাপ দেওয়ার পর তৃতীয় লাইন থেকে আসলে করবা। তো তৃতীয় লাইনে কি লিখবা, এই যে a - 1 লিখবা, a - 1 a - 1 a - 1 লিখবো, ঠিক আছে? আমি এই পাশ থেকে একটু লিখি a - 1 a - 1 a - 1 লিখবা, ঠিক আছে? লেখার পরে এবার দেখো মিলাইতে হবে তোমার, এবার তোমার হচ্ছে মিলাইতে হবে। কিভাবে মিলাবা? এখানে এমন একটা জিনিস গুণ দিতে হবে তোমার, এখানে এমন একটা জিনিস তোমার হচ্ছে গুণ দিতে হবে যাতে তোমার a4 হচ্ছে মিলে, এটা যাতে মিলে। সো তুমি কি গুণ দিবা, এখানে দেখো এর উপরে যদি আমরা কিউব গুণ দিই, এ কিউব যদি আমরা এখানে গুণ দিই, তাহলে এ কিউব আর এ গুণ করলে কত আসতেছে a4 আসতেছে না। সো a4 হচ্ছে মিলছে, বুঝছো? a4 হচ্ছে কি মিলছে। এবার দেখো এই এ কিউবের সাথে আবার যদি 1 তুমি -1 গুণ করো, তাহলে কি পাবা? এ কিউব আর -1 গুণ করলে কি আমরা কি পাবো, মাইনাসের এ কিউব পাবো না? সো আমরা মাইনাসের এ কিউব পাবো, বুঝছো? মাইনাসের এ কিউব পাবো। এখন কথা হচ্ছে মাইনাসের এ কিউব কি এখানে আছে আমাদের? দেখো তো এই যে উপরে এখানে কি মাইনাসের এ কিউব আছে? নাই। সো এই যে মাইনাসের এ কিউব, এটা তোমার ব্যালেন্স করার জন্য বা উঠাই দেওয়ার জন্য তোমার কি করতে হবে, এখানে একটা প্লাসের এ কিউব হচ্ছে নিয়ে আসতে হবে, বুঝছো? প্লাসের এ কিউব হচ্ছে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার এখানে এমন একটা জিনিস গুণ দিতে হবে যাতে কি এই প্লাসের এ কিউব হচ্ছে মিলে। তাহলে এখানে তুমি কি দিবা, প্লাসের স্কয়ার গুণ দাও, প্লাসের স্কয়ার গুণ দিলেই তো হচ্ছে কি স্কয়ার আর এ গুণ করলে এ কিউব হইতাছে, প্লাসের এ কিউব মিলছে। এবার এই প্লাসের স্কয়ার আর মাইনাসের 1 এটা গুণ করলে কি হবে, প্লাসের স্কয়ার আর -1 গুণ করলে হবে আমাদের প্লাস মাইনাস কি মাইনাস, সো মাইনাসের এ স্কয়ার। এখন আমাকে বলো যে এখানে কি মাইনাসের স্কয়ার কি আছে, এখানে কি মাইনাসের স্কয়ার আছে? নাই। সো মাইনাসের স্কয়ার নাই, এর মানে তোমার হচ্ছে এখানে এটা ভ্যানিশ করার জন্য প্লাসের স্কয়ার নিয়ে আসতে হবে, প্লাসের স্কয়ার নিয়ে আসতে হবে, প্লাসের স্কয়ার নিয়ে আসলা। সো এবার এখানে এমন একটা জিনিস তোমার গুণ দিতে হবে, এবার এখানে এমন একটা জিনিস গুণ দিতে হবে যাতে এই প্লাসের স্কয়ার হচ্ছে মিলে। সো তুমি হচ্ছে কি দিবা, প্লাসের এ গুণ দাও।
সো প্লাসের এ যদি গুণ দাও তাহলে কি তোমার এ আর এ গুণ করলে কি স্কয়ার হইতেছে, বুঝছো? এ আর এ গুণ করলে স্কয়ার হইতেছে। আর এ এ আর হচ্ছে -1, এ আর -1 গুণ করলে কি হইতেছে, এ আর -1 গুণ করলে কি আমাদের প্লাস মাইনাস মাইনাসের এ আসতেছে। আচ্ছা এখানে হচ্ছে আরেকটা দিতে হবে, এ -1 আরেকটা দিতে হবে। তুমি বুঝবা কিভাবে যে এখানে কয়টা দিতে হবে? এই যে এখানে কত দাও, এখানে 4 আছে না, 4 আছে। সো 4 মানে যে কয় থাকবে ওই কয়টা হচ্ছে এ -1 হচ্ছে এখানে দিতে হবে, বুঝছো? তাহলে এবার তোমার হচ্ছে কি, দেখো এখানে মাইনাস এ আছে, খেয়াল করো, এবার খেয়াল করো, এখানে আছে মাইনাস এ আর এখানে আছে কি মাইনাসের 4a, তাই না? এখানে আছে মাইনাসের এ আর এখানে আছে কি মাইনাসের 4a। তাহলে আমার এই মাইনাসের 4a মিলানোর জন্য আমার এক্সট্রা ভাবে আরো কয়টা এ নিয়ে আসা লাগবে? আরো মাইনাসের 3টা এ নিয়ে আসা লাগবে না? এই মাইনাসের এ মিলানোর জন্য হচ্ছে আমার এক্সট্রা ভাবে আরো মাইনাসের 3টা এ হচ্ছে নিয়ে আসতে হবে, বুঝছো? এই মাইনাসের 4a এটা মিলানোর জন্য দেখো আমার একটা ছিল, কিন্তু আমার লাগবে কয়টা? 4টা। সো আমি আরো মাইনাসের 3টা এ নিয়ে আসছি, বুঝছো? আচ্ছা এবার দেখো এখানে এমন একটা জিনিস গুণ দিতে হবে যাতে তোমার কি এই মাইনাসের 3 এ মিলে। সো তুমি কি মাইনাসের 3 গুণ দাও। সো মাইনাসের 3 যদি আমি গুণ দেই তাহলে মাইনাসের 3 আর এই গুণ করলে কি মাইনাসের 3 এ। এবার এই মাইনাসের 3 আর -1 গুণ দাও, মাইনাসের 3 আর -1 গুণ দাও, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস। সো প্লাসের হচ্ছে কি 3, এই দেখো প্লাসের 3 এখানেও আছে এখানেও আছে, মিলছে, বুঝছো? এই হচ্ছে আমাদের কথা, এইভাবে হচ্ছে করতে হয়। এবার তুমি হচ্ছে কি a -1 কমন নাও। a -1 যদি আমি কমন নেই তাহলে আমার কি কি থাকবে? a -1 যদি কমন নেই তাহলে আমার কি থাকতেছে, এই যে a কিউব থাকতেছে, a কিউব, এই যে প্লাসের a স্কয়ার থাকতেছে, প্লাসের a স্কয়ার, প্লাসের a থাকতেছে, প্লাসের a, মাইনাসের 3 থাকতেছে, সো মাইনাসের 3, বুঝছো? বুঝছো কাহিনী? এবার দেখো তাহলে তোমার a -1 আর এখানে কি আছে, a কিউব প্লাস a স্কয়ার প্লাস a, সেটা আর না লিখি একবার, লিখছি তো একবার। তাহলে দেখো এই যে এইভাবে দেখো, এইভাবে তুমি নিয়ে আসলা, বুঝছো? এখন এক্ষেত্রে তোমার দেখতে হবে এখানে কি আরো একবার মানে উৎপাদকের বিশ্লেষণ যায় কিনা, মানে এখানে কি আরো উৎপাদক করা যায় কিনা এটা হচ্ছে তোমার দেখতে হবে। যদি যায় তাহলে হচ্ছে অবশ্যই করতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এখানে আসলে তোমার আরো একবার হচ্ছে উৎপাদক হচ্ছে এটা করা যাবে, বুঝছো? আরো একবার করা যাবে। তাহলে এখানে দেখো এখানে আসলে কি করতে হবে, a -1, এবার এই সেম ভাবে কি আছে দেখো, a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাসের 3, এটা হচ্ছে আছে তোমার, তাই না? এটা হচ্ছে তোমার আছে। সেখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে যদি এই কাজটা করো, এ যদি কমন নাও এখান থেকে তাহলে তুমি কি পাবা, এ, আচ্ছা স্কয়ার যদি কমন নাও তাহলে স্কয়ার কমন নিলে তুমি পাবা হচ্ছে a +1 পাবা, a+1 পাবা। আর এখানে পাবা কি, এখানে হচ্ছে তুমি +1 যদি কমন নাও তাহলে কি পাবা, a -3 পাবা। আমাদের আলটিমেটলি কি আসতেছে, a -1 a+1, মানে এটা এইভাবে লিখতে পারো, a -1 a+1, এটা লিখলা এটা লিখলা, আর কি a-3 আর কি আমাদের এই যে স্কয়ার আর এই যে +1, সো স্কয়ার +1। সো তুমি চাইলে এইভাবেও করতে পারো, ঠিক আছে? এইভাবেও করতে পারো, অথবা তাহলে এইভাবে করতে পারো, অথবা এটার আরেকটা পদ্ধতি হচ্ছে, মানে এটা এখানে যেভাবে করা আছে বা তোমাদের গাইড বা টেস্ট পেপারে যেভাবে করা থাকে সেটা হচ্ছে এইভাবে, তোমার এই যে এখানে এই যে জিনিসটা এটাকে তুমি হচ্ছে আবার করবা, মানে এই যে দেখো আমি এইটাকে যেভাবে হচ্ছে আমি এই পর্যন্ত হচ্ছে করলাম, তুমি সেম এটাকে হচ্ছে তুমি আরেকবার করবা, এটাকে তুমি হচ্ছে সেম আমি যেভাবে করলাম ওইভাবে আরেকবার করবা, আরেকবার করলেই তুমি দেখবা হচ্ছে কি এরকম হচ্ছে আবার কি উৎপাদক পাবা। সো ওইভাবে করলেও হবে, বুঝছো? ইভেন তোমার আমি পরামর্শ দিলাম যে এইভাবে তুমি হচ্ছে করো। সো আমি এটা তো তোমার শিখাইলামই যে কিভাবে করতে হয়। সো তুমি হচ্ছে এই যাবো এখানে এই অংশটুকু হচ্ছে তোমরা আবার কি এই সিস্টেমে হচ্ছে করবা, করার পর যেটা আসবে ওটাই কি অ্যান্সার, বুঝতে পারছো? আচ্ছা এখন তাহলে আমি পুরোটাই চলে যাই 4 নম্বরে গেল। এবার দেখো আমার কি বলছে 5 নম্বরে, যে 5 নম্বরে আমাদের বলছে যে ভাইয়া 5% হার মুনাফায় 8,000 টাকা 3 বছর সরল মুনাফা কত? সো আমরা জানি যে আই কষ্ট হচ্ছে পিএনআর, আই কষ্ট হচ্ছে পিএনআর, যেখানে যেখানে আই মানে কি মুনাফা, আই মানে হচ্ছে মুনাফা বা সুদ, পি মানে হচ্ছে কি আসল, আসল, এন মানে হচ্ছে কি সময়, সময়, আর মানে হচ্ছে কি বছর, সরি আর মানে হচ্ছে রেট, হার, মুনাফার হার, মুনাফার হার, ঠিক আছে? সো তাহলে দেখো আমাদের কি বলছে যে 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা নির্ণয় করো। এই যে সরল মুনাফা মানে কি মুনাফা,
সো আমাদের আই বের করতে বলছে, আমাদের আই হচ্ছে বের করতে বলছে। সো পি এর মান আমাদের কত দেওয়া আছে, এই পি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 8,000 টাকা। 8,000 গুণ এন কত বছর, 3 বছর। সো 3 গুণ, এবার আর দেখো আর কি বলছে 5%। 5%, সো এই 5% কি কিভাবে লিখবা, 5% কে 5/100 লিখবা, এভাবে লিখবা। সো এটা যদি তুমি করো, দুইটা শূন্য কাটা, 3 পাশে কত 15, 15 8 80 গুণ করতে হবে। আচ্ছা করো, ক্যালকুলেটরে করো। সো 80 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 5, 1200, 1200 টাকা, ঠিক আছে, 1200 টাকা, বুঝছো? বাট দিস ইজ নট হালাল, এটা হালাল না, এটা হচ্ছে হারাম, ঠিক আছে, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম, এটা করা যাবে না। সো আমাদের কি পরীক্ষার খাতে দেখতে হবে। সো 1200 টাকা, বুঝছো? সো এখন হচ্ছে আমাদের দেখো পরবর্তী প্রশ্ন 6 নম্বরটা, ভালোই প্রশ্ন, 6 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলছে আমাদের, 6 নম্বর প্রশ্নে আমাদের বলতেছে যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x হলে দেখাও যে এফ এক্স স্কোয়ার মানে এফ এক্স তারপরে ব্র্যাকেট হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস এটা। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া, তুমি দেখো এফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে তোমার হচ্ছে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x। এখন আমি যদি এই এক্স এর জায়গায়, দেখো আমি যদি এই এক্স এর জায়গায় আমি যদি কি বসাই, আমি যদি এই এক্স এর জায়গায় হচ্ছে তোমার হোল স্কোয়ার বসাই, হ্যাঁ আমি যদি এক্স এর জায়গায় কি বসাই, হোল স্কোয়ার বসাই, দেখো এফ এক্স এর উপরে হোল স্কোয়ার, এফ এক্স এর উপরে হোল স্কোয়ার, বিষয়টা বুঝো। এখানে কি বলছে, এখানে বলছে তোমার এফ এক্স তার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তার প্রথমে তুমি এফ এক্সটা দেখলা, দেখো এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে কি এফ এক্স। এখন এটার উপরে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে এখানেও কি স্কোয়ার, তাই না? সো স্কোয়ারটা যদি তুমি ভাঙো তাহলে তুমি কত পাবা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সো এ স্কোয়ার প্লাস 2ab 2x ইন্টু 1/x প্লাস কি বি স্কোয়ার মানে কি 1/x স্কোয়ার। সো তোমার আসলে কত হইলো, এক্স এক্স কাটা, তাহলে এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস এই 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এই যে প্লাসের 2, সো প্লাসের 2, বুঝছো, প্লাসের 2, ক্লিয়ার? এই বন্ধ, বুঝছো? আচ্ছা এখন দেখো তোমার এটা কিন্তু তুমি হচ্ছে ডান পক্ষ নিয়ে কাজ করতেছো, বা হচ্ছে তুমি ধরো হচ্ছে দেওয়া আছে দেখে করতেছো, সমস্যা নাই। সো তুমি এইভাবে জাস্ট করবা যে প্রথমে কি এফ এক্সটা লিখবা, প্রথমে একটা লাইন লিখবা এফ এক্স, এফ এক্স ইকুয়াল টু কি এক্স প্লাস 1/x। তুমি এখান থেকে শুরু করবা যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x, তাহলে এফ এক্স এর উপর হোল স্কয়ার হইলে কি হবে, এক্স প্লাস 1/x এর উপর হোল স্কয়ার হবে। সো এটাকে ভাঙাইলে তুমি কি পাবা, এক্স স্কয়ার প্লাস 1/x প্লাস 2 পাইলা, বুঝছো? আচ্ছা এখন দেখো তোমার, এখন দেখো তোমার বিষয়টা হচ্ছে, মজার বিষয় হচ্ছে এই জিনিসটার বদলে এখানে যে জিনিসটা আসছে, এখানে যে জিনিসটা আসছে এটা আসলে দেখো এখানে 2 আছে না, যে রাইট হ্যান্ড সাইড এখানে কি 2 আছে, আর এফ এক্স স্কয়ার আছে না, এফ এক্স স্কয়ার মানে হচ্ছে আসলে এটা কিভাবে দেখো, তুমি একটু খেয়াল করো যে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 1/x, তাই না? এটা যে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x। এখন আমাকে বলো তো এফ এই এক্স এর জায়গায় যদি আমি এক্স স্কয়ার লিখি তাহলে কি হবে, এখানে এখানেও এক্স স্কয়ার হবে, এখানেও কি 1/x স্কয়ার হবে না, তাই তো? এই এক্স এর জায়গায় আমি এক্স স্কয়ার লিখছি, তাহলে এখানেও কি এক্স স্কয়ার হবে, এখানেও কি 1/x স্কয়ার হবে। তাহলে আমাকে বলো তো, তাহলে আমাকে বলো এফ এক্স স্কয়ার ইকুয়াল টু কি এক্স প্লাস 1/x স্কয়ার। এখন আমি এফ এক্স স্কয়ার এই পাশে হচ্ছে 2 যোগ করি, এই পাশে হচ্ছে 2 যোগ করলাম, তাহলে এই পাশেও কি এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, 2 যোগ করতে হবে না, উভয় পাশে আমি কি 2 যোগ করছি, এখানেও 2 যোগ করছি, এখানেও 2 যোগ করছি, এর মানে এফ এক্স স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে কি এক্স প্লাস 1/x, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস কি 2। এর মানে এইটার বদলে তুমি কি এটা লিখতে পারবা, এইটার বদলে তুমি এটা লিখতে পারবা। তাহলে এই যে দেখো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2, এটার বদলে তুমি কি লিখতে পারবা, এই এফ এক্স স্কয়ার প্লাস 2 লিখতে পারবা। সো এই এফ এক্স স্কয়ার প্লাস হচ্ছে 2 লিখতে পারবা। তাহলে দেখো এই যে 2 প্লাস এফ এক্স স্কয়ার, একই কথা, একই কথা, 2 প্লাস এফ এক্স স্কয়ার। সো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, প্রমাণিত, বুঝছো? বিষয়টা কিন্তু খুবই মজার এবং খুবই সুন্দর একটা প্রশ্ন। এবার 7 নাম্বার প্রশ্ন যেটা আছে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, 7 নাম্বারটা, বুঝছো? এটা তোমাকে পারতেই হবে এই ধরনের প্রশ্ন। আচ্ছা 7 নাম্বার প্রশ্নটা দেখো, এটা বিশেষ করে তোমার সিকিউতে, বুঝছো? এই বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে যতগুলো সিকিউ আসবে, বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে যতগুলো সিকিউ আসবে
প্রত্যেকটা সিকিউর উদ্দীপকে মানে 95% সিকিউর উদ্দীপকে হচ্ছে তোমার এই জিনিসটাই থাকে, মানে এটা এরকম একটা জিনিস দেওয়া থাকে, বুঝছো? সো এটা যদি তুমি ভাঙাইতে না পারো, মানে এই টাইপের যদি ভাঙাইতে না পারো, তাহলে কিন্তু তুমি পুরো সৃজনশীলটাই পারবে না। সো এই জন্য এটা হচ্ছে মাইক্রো লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কি আছে, পি স্কোয়ার প্লাস 2√15 ইকুয়াল টু 8 হলে হলে পি এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, পরে আমরা প্রথমত এখানে দেখো, তাহলে পি স্কোয়ার 2√5 ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? আগে থেকে কি আছে 8, সো 8 2√5 ওই পাশে গেলে কি মাইনাসের 2√15, ঠিক আছে? এবার দেখো ভাইয়া, সেটা হচ্ছে তোমার পি স্কোয়ার আছে আর এখানে কি এই জিনিসটা আছে। এখন আমাকে একটা কথা বলো যে আমার কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে পি, আমাকে বের করতে বলছে কি পি এর মান, পি এর মান বের করতে বলছে। এর মানে এই স্কোয়ারটা হচ্ছে কি আমার উঠাইতে হবে না? এর মানে হচ্ছে এই স্কোয়ারটা হচ্ছে আমার কি উঠাইতে হবে, তাহলেই তো হচ্ছে কি আমি পি এর মান পাবো। এখন স্কোয়ার উঠানোর বুদ্ধি কি? স্কোয়ার উঠানোর বুদ্ধি কি? স্কোয়ার উঠানোর বুদ্ধি হচ্ছে, দেখো ধরো তোমার হচ্ছে গরু, এখানে গরুর উপরে স্কোয়ার আছে আর এখানে ধরো ছাগলের উপরে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার কি কাটা যাবে, ফলে থাকবে কি গরু ইকুয়াল টু ছাগল, বুঝছো? গরু ইকুয়াল টু ছাগল থাকবে। অর্থাৎ তোমার সাপোজ এই পাশে এই গরুর উপরে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ার তোলার বুদ্ধি হচ্ছে তোমার যে কোনো ভাবে তোমার এই ছাগলের উপরেও কি একটা স্কোয়ার নিয়ে আসতে হবে। তো ছাগলের উপরে যদি তুমি একটা স্কোয়ার নিয়ে আসতে পারো, তাহলে স্কোয়ার কি কাটা যাবে, ফলে কি গরু ইকুয়াল টু ছাগল থাকবে। তাহলে তোমার সেম ভাবে এখানে যাই থাকুক না কেন, এখানে যাই থাকুক না কেন, এটাকে একটা স্কোয়ারে হচ্ছে নিয়ে আসতে হবে, একটা স্কোয়ারে হচ্ছে নিয়ে আসতে হবে, ফলে তুমি স্কোয়ার কাটা দিবা, ফলে পি এর মান তুমি একটা জিনিস পেয়ে যাবা, বুঝছো? এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে তোমার এখানে এখানে এমন কিছু করতে হবে যাতে একটা কি স্কোয়ার আসে। আর আমরা জানি যে স্কোয়ার কিভাবে আসে, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানো না? এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কি স্কোয়ার থাকে না? আবার ধরো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও কি স্কোয়ার থাকে না? এর মানে তোমাকে আসলে এই জায়গায় এই সূত্র অথবা কি এই সূত্র হচ্ছে ফেলাইতে হবে। এখন এখানে যেহেতু মাইনাস আছে, এর মানে তোমার হচ্ছে এই সূত্রটা হচ্ছে ফেলাইতে হবে, বুঝছো? এর মানে এই জায়গাটাতে তোমার হচ্ছে কি এই সূত্রটা হচ্ছে ফেলাইতে হবে। তো এই সূত্রটা হচ্ছে তুমি কিভাবে ফেলাবা, দেখো এই সূত্র যদি আমরা ফেলাই, তাহলে এই সূত্রটা কি ভাঙলে আমরা কি পাই? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার পাই না? সো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো ভাইয়া এই যে মাইনাস এটাতে আছে না, এই যে মাইনাস এতটুকু, সো এটা কিন্তু আসলে এতটুকু, বুঝছো? এই যে মাইনাস এতটুকু যে দেওয়া আছে, মাইনাসের 2√15, এটা আসলে কি এতটুকু। তাহলে তোমার এখন কি লাগবে, তোমার এই যে 8টা আছে না, এই 8কে ভেঙে তোমার হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে বানাইতে হবে, বুঝছো? এই 8কে ভেঙে তোমার হচ্ছে কি এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে বানাইতে হবে। তাহলে এখন কিভাবে সেটা বানাবো, এটাই হচ্ছে মুখ্য বিষয়, বুঝছো? সো কিভাবে করবো আমরা সেটা, আমরা এটা করার বুদ্ধি হচ্ছে তুমি প্রথমে এই 8কে ভেঙে এমন দুইটা সংখ্যা লিখবা, এই 8কে ভেঙে এমন দুইটা সংখ্যা লিখবা যাদের যোগফল হচ্ছে 8 হয়। এই 8কে ভেঙে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যাদের যোগফল কত হয়, 8 হয়। এখন এরকম তো অনেক সংখ্যা আছে, যে যাদের যোগফল হচ্ছে 8 হয়। সাপোজ এনে কি 7 প্লাস 1 করলেও 8 হবে, 6 প্লাস 2 করলেও 8 হবে, তাই না? আর 5 প্লাস 3 করলেও 8 হবে। এখন হচ্ছে তুমি কোনটা নিবা? আমি তো তোমার বললাম যে 8কে ভেঙে এমন দুটো সংখ্যা লিখতে হবে যাতে যোগ করলে কি হয়, 8 হয়। তাহলে এখন তো এরকম অনেক সংখ্যা আছে, তাহলে তুমি নিবা কোনটা? সো এইটা বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে যে জিনিসটা থাকবে, বিষয়টা ভালোভাবে বুঝো, এটা কিন্তু অনেকবার আসে। এটা আসার কারণ হচ্ছে এখানে একটা অবশ্যই বিষয় আছে, এই জন্যই তো এতবার আসে, তাই না? সো একটু ভালোভাবে তোমাকে বুঝতে হবে। সো এটা বুঝবা কিভাবে যে কোনটা নিবা, এটা বোঝার উপায় হচ্ছে তোমার এখানে যে জিনিসটা থাকবে ওইটাকে প্রথমত 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে যে জিনিসটা থাকবে ওইটাকে প্রথমত 2 দ্বারা ভাগ করতে হবে। সো এটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 2√15, মানে মাইনাসের 2√15। সো মাইনাস বাদ দাও, মাইনাস সূত্রের মধ্যেই পড়বে, ধরো 2√15। সো 2√15 এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি কত পাবো? √15 পাবো না? সো √15 পাবো। সো তোমার দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে যেটা পাইলা, কি পাইলা? এটা পাইলা। আচ্ছা, এবার দেখো এই যে এখানে কোনটা হবে এটা বুঝতে হচ্ছে তুমি এভাবে এদেরকে তোমার হচ্ছে কি করতে হবে, এদেরকে হচ্ছে রুট করতে হবে, বুঝে গেলা? এদেরকে হচ্ছে
রুট করতে হবে। দেখো এনে রুট করবা, এনে রুট করবা, রুট করবা, রুট করবা, রুট করবা, রুট করবা, বুঝছো? রুট করবা আর এখানে গুণ করতে হবে, গুণ করতে হবে, বুঝছো? তাহলে এবার দেখো এই √7 আর 1 গুণ করলে কি পাও তুমি? √7 পাও। এখানে কি √7 আছে? নাই। √6 আর √2 গুণ করলে কি পাবা? এখানে আসলে √12 পাবা। মিলছে? এটার সাথে কি মিলছে? মিলে নাই। এইটা দেখো, এইটা দেখো, এটা হচ্ছে √5 আর √3 গুণ করলে কি পাবা? √15 পাবা। মিলছে? হ্যাঁ মিলছে। এর মানে কেটে নিতে হবে, বুঝছো? তাহলে আবার আবার আমার সাথে রিপিট করো, আমার সাথে রিপিট করো। দেখো প্রথম কথা হচ্ছে, আমি আবার করে দিচ্ছি। দেখো এটা অনেক গুরুত্বপূর্ণ, তো আমি আবার করে দিচ্ছি একদম সুন্দরভাবে, একবার সামারি করতে আছে একদম। তাহলে একদম সুন্দরভাবে যদি বলি, তোমার এখানে সুন্দরভাবে যদি বলি, এক নাম্বার কাজ হচ্ছে, এক নাম্বার কাজ হচ্ছে এই জিনিসটাকে 2 দ্বারা ভাগ করবা। এক নাম্বার কাজ হচ্ছে এই জিনিসটাকে 2 দ্বারা ভাগ করবা। তাহলে কত পাবা? 2√15 ভাগ হচ্ছে 2, তাহলে কত? √15। এটা হচ্ছে তোমার এক নাম্বার কাজ, ফার্স্ট ওয়ার্ক। এটা হচ্ছে তোমার এক নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এই 8কে ভেঙে যে কোনো দুটো সংখ্যা লিখতে হবে। সো তুমি কয়েকটা লিখবা, হ্যাঁ তোমার বুদ্ধিমতো লিখবা। তো ধরো হচ্ছে আমি লিখলাম যে 5 আর 3, 5 আর 3 লিখলাম, যাদের যোগফল হচ্ছে 8 হয়, বুঝছো? তাহলে এটাকে ভেঙে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যাদের যোগফল হচ্ছে 8 হয়, বুঝছো? 8 হয়। সো এরকম অনেক সংখ্যা হইতে পারে, 6, 2, 7, 1, অনেক সংখ্যা হইতে পারে। সো এবার এখান থেকে নিব কোনটা? এখান থেকে নিব কোনটা? এখান থেকে ওইটাই নিব যাদেরকে রুট করার পর, যাদেরকে রুট করার পর এবং হচ্ছে গুণ করার পর এই জিনিসটা হচ্ছে মিলে, বুঝছো? এখান থেকে ওই সংখ্যাটাই আমরা নিব যাদেরকে রুট করার পর এবং রুট করবা এবং কি গুণ করবা, রুট করবা গুণ করবা, রুট করবা গুণ করবা। সো রুট এবং গুণ করার পর এই জিনিসটা যখন মিলবে, যাদের সাথে মিলে ওইটাকে নিতে হবে। তাহলে আমাদের এটা কি? এটার সাথে মিলে √15। সো আমাদের কি তাহলে 5 আর 3 নিতে হবে আমাদের। তাহলে কি 5 আর 3 নিতে হবে, বুঝছো? এগুলো নেওয়া যাবে না, এগুলো তো হবে না। সো তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 8কে ভেঙে লিখতে হবে। ধরো তুমি লিখলে 5, এখানে কি আছে? -2√15, আর এখানে কি নিবা? +3 নিবা, বুঝছো? আচ্ছা এবার তাহলে এটা আসলে কি বলতো? এটা আসলে স্কয়ার, এটা আসলে স্কয়ার। দেখো ওই যে স্কয়ার -2ab প্লাস কি b স্কয়ার, এই জিনিসটা আসলে কি স্কয়ার। সো তোমাকে আসলে এ লিখতে হবে। তাহলে এটা আসলে তুমি লিখবা, এরপরের লাইনে লিখবা যে √5 এর উপরে স্কয়ার, বুঝছো? √5 এর উপরে স্কয়ার। সো স্কয়ার -2ab। সো এই মানে কি? এটা √5, √5 ইন্টু কি b। সো b মানে কত? √3। ওই যে রুট মানে যেগুলো থাকে, এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b। সো 2ab প্লাস কি b স্কয়ার, তাহলে b স্কয়ার মানে কি? √3 এর উপরে স্কয়ার, বুঝছো? এটা এইভাবে চিন্তা করতে পারো যে 5 আছে, আমরা যদি √5 এর উপরে স্কয়ার করি তাহলে তো ওই 5ই থাকে। স্কয়ারের রুট কি? কাটা, তাহলে কি 5 থাকে না? সো লিখতে পারি। সো 5 কে আমরা এইভাবে লিখতে পারি, আর 3 কে আমরা কি এইভাবে লিখতে পারি, বুঝছো? আর এই যে 2√15 এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? লিখতে পারি। কেন এইভাবে লিখতেছি? সূত্র মিলানোর জন্য। তাহলে এবার দেখো, এবার দেখো তাহলে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই লাইনটা এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই সব, বুঝছো? সো তাহলে আমাদের এটা হচ্ছে কি a স্কয়ার -2ab প্লাস কি b স্কয়ার। সো সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। সো √5a - b, b মানে কত? √3 হোল স্কয়ার। এই যে হোল স্কয়ার আসলো, আর এখানে কি ছিল? p স্কয়ার ছিল, p স্কয়ার ছিল। সো এই যে স্কয়ার আর রুট কি কাটা, তাহলে p ইকুয়াল টু কত আমাদের? √5 মাইনাস হচ্ছে কি √3, বুঝছো? বুঝছো? খুবই ইম্পর্টেন্ট, মানে মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। ধরো আমি তোমাদের আরেকটা করাইতেছি এরকম, তোমাদের হচ্ছে আমি আরো এরকম আরো একটা করাইতেছি, তাহলে আরেকটু সহজ হবে। কারণ আমি চাই না যে এই অঙ্কটা কেউ না পাইরে আসো, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ধরো এরকম আছে b স্কয়ার 7 + 4√3, এটা তো বুঝছো তাই না? আরেকটা প্র্যাকটিস করাই আমি, আরেকটা প্র্যাকটিস করাই যে কত আছে? p স্কয়ার 7 + 4√3 এটা আছে। তাহলে প্রথম কথা হচ্ছে এই 4√3 এটাকে 4√3 এটাকে হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। সো 2 দ্বারা ভাগ করলে আমি কত পাবো? 2√3। 4√3 কে 2 দ্বারা ভাগ করলে আমি কি পাবো? 2√3 পাবো। সো আমাদেরকে এই 7 কে ভেঙে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যাতে কি আমাদের এই 2√3 হচ্ছে মিলে। সো এই 7 কে ভেঙে আমি লিখতে পারি কত? দেখো 4 আর 3 যদি লিখি, 4 আর 3 যদি লিখি, তাহলে 4 আর 3 লিখলে 4 আর 3 কত হইতাছে? 7 হইতাছে। এখন এটা রুট করো, গুণ করো, দেখো এটা মিলে কিনা।
সো আমরা যদি 4 কে রুট করি তাহলে কত হয় 2, আর √3 মানে কি √3। সো আমাদের এটা মিলছে। তাহলে 7 কে ভেঙে যখন আমি 4 আর 3 লিখছি, তাহলে এদের যোগফল কি 7 হয়েছে। আবার এদের রুট আর গুণ করার পরে কি এই 2 √3 মিলছে, এটা মিলছে। সো আমাদের তাহলে কি এই 4 আর 3 নিতে হবে। সো তাহলে 4 প্লাস 4 √3 প্লাস কত আমাদের 3। এখন এই 4 কে লিখতে হবে এইভাবে যে এই 4 কে লিখতে হবে, আমরা কি লিখতে পারি দেখো, 4 কে আমরা লিখতে পারি, তোমরা এইভাবেও লিখতে পারো যে √4 উপরে হোল স্কয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু √4 ইন্টু বি মানে কত বলো তো √3 প্লাস কি বি স্কয়ার। সো √3 এর উপরে স্কয়ার। বুঝছো, এই যে 4 কে রুট দিয়ে লাগবা √4 এর উপরে হোল স্কয়ার, 3 কে রুট দিয়ে লাগবা √3 এর উপরে হোল স্কয়ার। সো 2ab, তাহলে এটা কি এ না, সো এই যে এ, 2ab, বি মানে কি এটা বি, সো এই যে বি। বুঝছো, তাহলে দেখো আমাদের কি দাঁড়াইতেছে √4 প্লাস √3 হোল স্কয়ার দাঁড়াইতেছে না। এখন এখন বিষয়টা হচ্ছে এই √4 কে আমি কি লিখতে পারি, √4 গুলো কত পাই 2 পাই না, সরি বলে হয় 2 প্লাস √3 আর উপরে কি হোল স্কয়ার, আর এখানে কি ছিল পি স্কয়ার। সো স্কয়ার আর স্কয়ার কাটা, তাহলে পি কষ্ট হচ্ছে তোমার 2 প্লাস হচ্ছে √3। বুঝছো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন যদি না আসে, মানে দ্বিতীয় অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন যদি না আসে, এই প্রশ্নটা তুমি পাবা ইনশাআল্লাহ। এই প্রশ্নটা তুমি পাবাই মানে পাবাই, 100% পাবা। বুঝছো, এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট, 100 না 1000% আমি দিতে পারি চাইলে। বুঝছো, ওকে ফাইন। এবার দেখো আমাদের হচ্ছে এই পুরোটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো কি আছে আমাদের 8 নাম্বারটা, যে x² প্লাস 26x প্লাস কত 168, এটা হচ্ছে আছে তাই না, এটা হচ্ছে আছে আমাদের ফাইন। এখন দেখো এটা কি করবা, দেখো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি এটা এভাবে করবা যে x², দেখো a স্কয়ার প্লাস এখানে আসলে 2 ইন্টু a ইন্টু বি এই ফরম্যাটে ফেলাবা, 2ab এই ফরম্যাটে ফেলাবা। সো 2ab যদি ফেলাও তাহলে 2 ইন্টু a মানে কত এই যে x, সো 2x ইন্টু কত b। তাহলে আমাকে বলো এখানে আর কত দিলে এই 26x মিলবে, অবশ্যই কি 13 দিলে। সো এই 13টাই আসলে তাহলে কি আমাদের বি। বুঝছো, এটা তো এটা তো জানোই এ, আর এখানে কত দিলে এই 26x মিললো 13 দিলে, সো এই 13টাই হচ্ছে কি আমাদের বি। সো 2ab প্লাস কি বি স্কয়ার, ঠিক 13 উপরে স্কয়ার। বুঝছো, 13 উপরে স্কয়ার, 13 উপরে স্কয়ার ফাইন। এখন দেখো বিষয়টা হচ্ছে এখানে কত ছিল 168, আমাদের এই লাইনটার সাথে এই লাইনটা তো মিলতে হবে তাই না, এই লাইনটার সাথে অবশ্যই এই লাইনটা মিলতে হবে। x² মিলছে, 26x মিলছে। এবার দেখো এখানে 13 এর উপরে স্কয়ার গুলো কিন্তু তুমি পাবা হচ্ছে 169, 13 এর উপরে স্কয়ার করলে 169 পাবা তাই না। সো আমাদের তো এখানে 169 নাই, কত আছে 168 আছে। তাহলে তোমার কি করতে হবে, এখানে এক হচ্ছে বিয়োগ করে দিতে হবে। এখানে 13 এর উপরে স্কয়ার করলে কত পাইতেছো 169, বাট এখানে 169 নাই, আছে কত 168। তাহলে অবশ্যই তোমার কি এক বিয়োগ করে দিতে হবে ব্যালেন্স করার জন্য। বুঝছো, তো তাহলে এখানে আমি কি পাইতেছি দেখো, এই এতটুকু থেকে আমি কি লিখতে পারি, এতটুকু থেকে আমি লিখতে পারি x প্লাস 13 হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে কি আছে -1। সো এই -1 এর উপরে একটা কি হোল স্কয়ার চিন্তা করতে পারো না, -1 এর উপরে একটা হোল স্কয়ার চিন্তা করতে পারো। বুঝছো, আচ্ছা এখন দেখো মিলে গেছে আমাদের। কি বলছে যে এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটাও কি একটা বর্গ তাই না, স্কয়ার মানে কি বর্গ। সো এটা একটা বর্গ, এটা একটা বর্গ। সো এই যে দুইটা বর্গের বিয়োগফল রূপে কি প্রকাশ করা হয়েছে, মাঝখানে কি মাইনাস চিহ্ন আছে। সো আমাদের এটাই অ্যান্সার। বুঝছো, এটাই আমাদের অ্যান্সার। সো আমাদের মেইনলি আলহামদুলিল্লাহ দ্বিতীয় অধ্যায়টা শেষ। সো দ্বিতীয় অধ্যায়টার অ্যান্সার হচ্ছে এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ, যারা ফুল ক্লাসটা করবা পিডিএফটা দিয়ে দিব তোমরা, দেখে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপের লিংক দিতে পারি, আমাকে নক দিলে দিয়ে দিব ইনশাআল্লাহ, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আচ্ছা তাহলে এটা হচ্ছে গেল। এরপর হচ্ছে আমাদের আছে ব্যবহারিক জ্যামিতি। আমি একটু দেখি কত বাজে, ভার্সিটি আছে তো 8:06 বাজে তাই না, 8:06। আচ্ছা আমরা এরপরে যেটা আছে জ্যামিতি তাই না, আমরা আরেকটা অধ্যায় করি, হ্যাঁ আরেকটা অধ্যায় করতে পারবো। জ্যামিতি আমরা পরে করতেছি। আমরা হচ্ছে প্রথমে ত্রিকোণমিতি, জ্যামিতি আছে, বৃত্ত আছে, তারপরে কি আছে
ত্রিকোণমিতি আছে। আচ্ছা জ্যামিতিক পার্টটা পুরো করে দিয়েছি, ত্রিকোণমিতিটা করাই। দেখো ত্রিকোণমিতি দেখো কি আছে আমাদের এখানে। ত্রিকোণমিতি যদি করাই আমরা, দেখো ত্রিকোণমিতি কি আছে, 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার ইকুয়াল টু কত 1। সো আচ্ছা আমি একটু ইন্ট্রো দিই, ঠিক আছে, এটা আলাদা ভিডিও হিসেবে কি হইতে পারে। সো আজকে এখন আমরা করবো হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত এই অধ্যায়টা, ঠিক আছে। সো এই অধ্যায়ের যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা হচ্ছে সবগুলো হচ্ছে এখন কমপ্লিট করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো দেখো 1 নাম্বার, প্রমাণ করো যে এইটা আছে। তাহলে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কত আমাদের 1। সো আমাদের এইটা থেকে হচ্ছে তোমার 1 হচ্ছে প্রমাণ করতে হবে। 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে থেকে কি 1 প্রমাণ করতে হবে। কিভাবে করবা, দেখো 1/cos স্কয়ারে মাইনাস 1 বাই যে cot স্কয়ারে আছে, cot স্কয়ারকে ভাঙলে আমরা কি পাই, আমরা জানি cot থিটা মানে কি cos বাই sin থিটা, তাই না। সো cot কে ভাঙলে আমরা পাবো হচ্ছে cos স্কয়ার a ডিভাইড বাই sin স্কয়ার a, ঠিক আছে। হ্যাঁ cot মানে কি cos বাই sin, তাহলে cot স্কয়ার মানে কি cos স্কয়ার sin স্কয়ার। সো cot স্কয়ার a মানে কি cos স্কয়ার a বাই sin স্কয়ার a, ঠিক আছে। এখন এটা 1/cos স্কয়ার a মাইনাস, দেখো এই sin স্কয়ার a উল্টে যাবে মানে উপরে চলে যাবে, তো sin স্কয়ার a ডিভাইড বাই কি এই cos স্কয়ার a। তাহলে এবার দেখো cos cos লসাগু নাও, তাহলে কি cos স্কয়ার a cos স্কয়ার a। সো cos cos কাটো, তাহলে কি থাকলো আমরা 1 মাইনাস, হ্যাঁ cos cos কাটো তাহলে 1 থাকলো, আর এই পাশে cos cos কাটো তাহলে কি থাকলো মাইনাস এর sin স্কয়ার a থাকলো, বুঝছো। তাহলে এবার দেখো আমাকে বলো তো, আমরা একটা সূত্র জানি না যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত বলো তো 1। তাহলে এখান থেকে আমাকে বলো তো, এখান থেকে এই sin স্কয়ার ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি 1 মাইনাস sin স্কয়ার a। সো 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু কি এই যে cos স্কয়ার a, বুঝছো, মানে 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু কি আমাদের cos স্কয়ার a। সো 1 মাইনাস sin স্কয়ার এর বদলে আমরা কি লিখবো, 1 মাইনাস sin স্কয়ার এর বদলে আমরা হচ্ছে cos স্কয়ার লিখবো। cos স্কয়ার এর নিচে কি আরেকটা cos স্কয়ার আছে, কাটাকাটি, তাহলে থাকলো কি আমাদের 1, বুঝছো। সো আমাদের এই 1টাই কি প্রমাণ করতে বলছিল, ডান পক্ষে 1ই আছে, বুঝছো। সো এবার দেখো আমরা পুরোটাই যাই, পুরোটাই যদি যাই দেখো, পুরোটাই যদি যাই কি আছে 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cos x স্কয়ার a, ঠিক আছে। সো দেখো তাহলে 1/1 প্লাস sin স্কয়ার a, তাই না, 1 প্লাস sin স্কয়ার a, সেটা এইভাবেই রাখো তুমি, হ্যাঁ 1 প্লাস sin স্কয়ার a রাখো। এবার দেখো এখানে প্লাস 1/cos x, দেখো 1 প্লাস এই যে cos x স্কয়ার a আছে, আমরা জানি যে sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে কি 1/cos স্কয়ার a, cos x স্কয়ার a cos x স্কয়ার a, তাহলে sin স্কয়ার a ইকুয়াল টু কি 1/cos স্কয়ার a, অথবা কি cos x স্কয়ার a ইকুয়াল টু কি 1/sin স্কয়ার a, তাই না, এটা লিখতে পারি। তাহলে এই যে cos স্কয়ার এর বদলে আমরা লিখতে পারি কি 1/sin স্কয়ার a, ঠিক আছে। তাহলে দেখো এবার এখানে তো এটাই থাকলো 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস, আর এখানে দেখো 1 বাই, এখানে দেখো sin স্কয়ার a, এখানে এই 1 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, এই 1 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে। সেই 1 আর sin স্কয়ার a লসাগু যদি করো তাহলে কি পাবা, এখানে sin স্কয়ার a পাবা, তাহলে sin স্কয়ার a দিয়া এই 1 এর সাথে কি ডাইরেক্ট গুণ হবে, যখন নিচে 1 থাকে তখন কি এই sin স্কয়ার a এই উপরেরটার সাথে ডাইরেক্ট গুণ হয়, তাহলে sin স্কয়ার a আর এই 1 গুণ করলে কি হয় sin স্কয়ার a। তারপরে এই sin স্কয়ার এই sin স্কয়ার কি কাটা যাবে, তো sin sin কাটা থাকলো কি আমাদের 1, সো এই 1 এর সাথে যদি 1 গুণ করে তাহলে কি হবে +1, বুঝছো। এই sin স্কয়ার দিয়ে এই sin স্কয়ারকে ভাগ করবা, তাহলে কত হয় 1, ওই 1 দিয়ে এই 1 কে গুণ করলে কি হয় 1ই থাকে। তাহলে এবার দেখো কি হলো আমাদের, তো সে 1 প্লাস sin স্কয়ার a আর প্লাস হচ্ছে 1, আর এখানে দেখো চল একটু নিচে লিখি আমি 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস
এবার দেখো উল্টে যাবে, এই সাইন স্কয়ারটা কি উপরে চলে যাবে, উপরে চলে গেল, আর এই যে সাইন স্কয়ারে প্লাস ওয়ান নিচে থাকবে। সো সাইন স্কয়ারে প্লাস ওয়ান যে কথা, ওয়ান প্লাস সাইন স্কয়ারে একই কথা, বুঝছো? সাইন স্কয়ারে প্লাস ওয়ান যে কথা, ওয়ান প্লাস সাইন স্কয়ারে কি একই কথা। তাহলে এবার তুমি হচ্ছে ভাইয়া এখানে লসাগু করো, ওয়ান প্লাস সাইন স্কয়ারে ওয়ান প্লাস সাইন স্কয়ারে লসাগু করো, তাহলে কি ওয়ান প্লাস সাইন স্কয়ারে। সো এটা দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কি থাকে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করো, তাহলে কি ওয়ান প্লাস প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কত থাকে ওয়ান, ওয়ান দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি সাইন স্কয়ার, সাইন স্কয়ার এ। সো আমাদের এইটা এটা কি কাটা, থাকলো কি আমাদের ওয়ান, বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার। 2 নাম্বার গেল, এবার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার আসো। 3 নাম্বার আমাদের বলতেছে যে 3 নাম্বার বলতেছে হচ্ছে 10 এ রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু হচ্ছে কি সাইনে হচ্ছে প্রমাণ করতে হবে, সাইনে হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো তুমি যে কাজটা করবা, 10 কে ভাঙলে তুমি কি পাবো বলো তো, সাইনে ডিভাইড বাই কি কজে পাবা না, 10 কে ভাঙলে তুমি সাইনে ডিভাইড বাই কজে পাবা ইনটু, এবার দেখো রুট ওভার অফ, এবার দেখো 1 মাইনাস সাইন স্কয়ারের বদলে আমরা কি লিখতে পারি, আমরা জানি সূত্র আছে, একটু আগে সূত্রটা লিখছিলাম যে 1 মাইনাস সাইন স্কয়ারের বদলে তোমার হচ্ছে কি কজ স্কয়ার এ লেখা যায়, এটা একটা সূত্র। সো এই যে স্কয়ার আর রুট কি কাটা, তাহলে তোমার কি থাকলো সাইন এ ডিভাইড বাই কজ এ, আর এখানে কি থাকলো, আর এখানে থাকলো হচ্ছে কি কজ এ, কজে কজে কি কাটা থাকলো কি তোমার হচ্ছে সাইন এ। সো এই যে প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো 4 নাম্বারটা, 4 নাম্বারটা যদি দেখো, 4 নাম্বারটা যদি আমরা খেয়াল করি কি বলছে যে এটা তোমরা ডাইরেক্ট মান বসাই দিবা, জাস্ট 10 45 ডিগ্রি সাইন স্কয়ার 60 ডিগ্রি 10 30 ডিগ্রি ইন্টু কত 10 60 ডিগ্রি 10 60 ডিগ্রি। সো আমরা জানি 10 45 ডিগ্রির মান কত 1 বাই, সরি 10 45 ডিগ্রির মান কত 1 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এর উপরে আবার কি স্কয়ার, সো স্কয়ার দিবা গুণ 10 30 ডিগ্রির মান কত 1 বাই √3, 10 60 ডিগ্রির মান কত √3। সো দেখো কি আসে 1 গুণ 1 তো লেখার প্রয়োজন নেই, √3/2, সো √3 দেখো √3/2, সো এই স্কয়ার আর এই রুট কি কাটা, তাহলে থাকলো কত 3, আর এই 2 এর উপরে এই স্কয়ারটা আছে, কিন্তু এই স্কয়ার আর এই রুট কাটা কিন্তু এই 2 এর উপরেও কিন্তু স্কয়ারটা আছে, সো 2 এর উপরে স্কয়ার করলে কত হবে 4 গুণ হচ্ছে দেখো এই √3 এই √3 কাটা, তাহলে आंसर হচ্ছে তোমার কত 3/4, 3/4 এটাই কি আমাদের आंसर মান নির্ণয় করতে বলছিল, ঠিক আছে। তারপর 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বরে বলছে আমাদের যে 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো 10 টু a জাস্ট মান বসাবা, মান কত দিছে, এর মান কত দিছে 30 ডিগ্রি, সো 10 2 গুণ a মানে কত 30, সো 10 30 গুণ কত 60, 60 ডিগ্রি মান কত √3 শেষ। আচ্ছা তাহলে বাম পক্ষ গেল, এবার হচ্ছে তোমার ডান পক্ষ দেখতে হবে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সো রাইট হ্যান্ড সাইডে তোমার দেখতে হবে কত আসে। সো রাইট হ্যান্ড সাইডে আসে তোমার হচ্ছে 210 এ 1 মাইনাস 10 স্কয়ারে, সো দেখো এখানে কত পাবা 210 এ 210 গুণ 10 এর মান কত 30 ডিগ্রি, 30 1 মাইনাস 10 30, 10 30 হোল স্কয়ার, 2 গুণ 10 30 এর মান কত 1 বাই √3, 1 মাইনাস 1 বাই √3 হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে তুমি এটাই পাবা, ঠিক আছে, ক্যালকুলেশন করলে এটাই পাবা, ফাইন। এবার দেখো আমরা হচ্ছে পুরোটা করি। আচ্ছা এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেখো এই যেটা যাচাই করো যেটা বলছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো যে এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা ত্রিভুজ দেওয়া আছে, তোমার দেওয়া আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে কি কিউ। সো তোমার এখানে হচ্ছে আচ্ছা বউ আঁকাম যেভাবে দেওয়া আছে ওইভাবে আঁকি,
পি ও কিউ, সেখানে হচ্ছে থিটা দেওয়া আছে, ফাইন। তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি। সো বলছে কি আমাকে যে সেক্স স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সূত্র আমরা জানি যে সেক্স স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি 1। সো তোমার হচ্ছে এটা প্রমাণ করতে হবে যে সেক্স স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল টু কি 1। এই জিনিসটা যে শর্ত, এটা হচ্ছে মানে এটা যে সত্য, এটা হচ্ছে তোমার কি প্রমাণ করে দেখাইতে হবে। সো তুমি কিভাবে করবা? আমরা জানি সেক মানে কি, আমরা জানি সেক মানে হচ্ছে সেক থিটা মানে আমরা জানি যে কজ মানে কি, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক মানে কি অতিভুজ বাই ভূমি, অতি বাই ভূমি। আর হচ্ছে টেন মানে কি, টেন মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে বলো তো, এখান থেকে বলো তো সেক মানে কি অতিভুজ বাই ভূমি, সো অতিভুজ কত পিও, সো এই হচ্ছে পিও বাই ভূমি, সো ভূমি মানে কি ও কিউ, সো এই হচ্ছে ও কিউ। এবার টেন, টেন মানে হচ্ছে কি, টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সো লম্ব কত, লম্ব হচ্ছে পি কিউ, আর ভূমি কত, ভূমি হচ্ছে কি ও কিউ, ও কিউ, ঠিক আছে। সো তাহলে এবার দেখো তোমার এই যে বাম পক্ষ, দেখো বাম পক্ষ এই শেষ, বাম পক্ষে তাহলে কি আছে সেক্স স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। তাহলে সেক, সেক মানে কি, সেক মানে হচ্ছে তোমার, সেক মানে কি তাহলে অতিভুজ বাই ভূমি মানে কি পিও বাই ও কিউ, পিও বাই কি ও কিউ। এখানে এটার উপরে কি স্কয়ার ছিল না, দেখো এই স্কয়ার আছে, সেখানেও একটা স্কয়ার, এখানেও একটা স্কয়ার, মাইনাস টেন মানে কি লম্ব বাই ভূমি, সো পি কিউ বাই ও কিউ, পি কিউ বাই ও কিউ, যেহেতু স্কয়ার ছিল এখানেও একটা স্কয়ার, এখানেও একটা স্কয়ার। এবার দেখো আমরা যদি দশাগু করি ও কিউ আর ও কিউ দশাগু, তাহলে কি ও কিউ স্কয়ার, তাহলে ও কিউ স্কয়ার কাটা থাকলো কি পি কিউ স্কয়ার, মাইনাস কাটা থাকলো কি, সরি এখানে পি ও স্কয়ার, পি ও স্কয়ার, আর এখানে কি পি কিউ স্কয়ার। তো এইবার দেখো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র সেটা কি, পিথাগোরাসের সূত্র অনুসারে হচ্ছে আমরা জানি কি পিথাগোরাস, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার, অতি স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, তাই তো, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই জায়গা থেকে তোমার কি লাগবে দেখো, তোমার কি লাগবে, তুমি হচ্ছে কি আছে দেখো এই পিও, এটা কি পিও মানে কি, পিও, পিও মানে কি লম্ব, সরি পিও মানে কি অতিভুজ, পিও মানে অতিভুজ, আর পি কিউ মানে কি, পি কিউ মানে হচ্ছে কি আমাদের লম্ব। সো তাহলে এই অতিভুজ লম্বটা এই পাশে নাও, তাহলে দেখো অতিভুজের মানটা লেখো তুমি, অতিভুজের মানটা কত পিও, এখানে জাস্ট লেখো পিও স্কয়ার, লম্বের মান লেখো, লম্বের মান কত, লম্বের মান হচ্ছে পি কিউ, আর ভূমির মান কত ও কিউ, সো কিউ স্কয়ার। সো এখান থেকে দেখো তুমি, এখান থেকে এই পিও স্কয়ার মাইনাস কি আছে পি কিউ, সো এই পি কিউটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি পি কিউ স্কয়ার ইকুয়াল টু কি ও কিউ স্কয়ার। বুঝছো, এই যে পিথাগোরাস থেকে আমরা কি পাইতেছি, পিথাগোরাসের সূত্র অনুসারে মানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে আমরা প্রথমত কি পাইতেছি পিও স্কয়ার ইকুয়াল টু কি পি কিউ স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার। তারপরে আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে কি পিও স্কয়ার মাইনাস কি পি কিউ স্কয়ার। সো এখান থেকে যদি পিও স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার লিখি, এই পি কিউ স্কয়ারটা এই পাশে নিয়ে আসছি, তাহলে কি পিও স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার ইকুয়াল টু কি আমাদের ও কিউ স্কয়ার না। তাহলে এই যে পিও স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার সমান সমান কি আমাদের ও কিউ স্কয়ার লেখা যায়। আর নিচে আছে কি আবার আরেকটা ও কিউ স্কয়ার, কাটাকাটি কি থাকলো 1 থাকলো। বুঝছো, সো এই ম্যাথটা তোমাদের আসবেই, এই যে ম্যাথটা, বুঝছো এই ম্যাথটা তোমাদের 100% ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আসবেই আসবেই। তোমাদের যদি অভিন্ন বোর্ডে মানে যদি অভিন্ন বোর্ডে পরীক্ষা হয় তাহলে তো এটা 100% আসবে ইনশাআল্লাহ। যদি হচ্ছে তোমার আলাদা আলাদা পরীক্ষা হয় অ্যাট লিস্ট 7 থেকে 8টা বোর্ডে তোমার এই ম্যাথটা আসবে, 7 থেকে 8টা বোর্ডে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো একটু কিন্তু চেঞ্জ করে আসতে পারে, এখানে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তোমার এখানে আসতে পারে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু যে 1, এটা হচ্ছে প্রমাণ করো একদম সেম ভাবে আমি যেভাবে করেছি সেম ভাবে। তোমার আসতে পারে যে টেন স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু যে 1, এটা হচ্ছে প্রমাণ করো একদম সেম ভাবে আমি যেটা করাইলাম হুবহু সেম। বুঝছো, করবা। সো এগুলো তোমাদের হোমওয়ার্ক এসডব্লিউ করে হচ্ছে জমা দিবা, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো যারা করতেছো কমেন্ট বক্সে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, ফ্রি গ্রুপ, ওখানে হচ্ছে জয়েন হয়ে যাও, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের ক্লাসের সমস্ত আপডেট পাবা ইনশাল্লাহ, এবং আমাদের ফেসবুক পেজের লিংকও দিয়ে দিবনি, সো জয়েন হয়ে যাও, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এটাতে কি আছে আমাদের,
তারপরটা আছে, দেখো কি আছে আমাদের, যে সেক, আরে সেই সেরা ম্যাথ, দেখো এটা কি বলছে, দেখো সেক মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভালো ম্যাথ। তারপর হচ্ছে 1/4 ইনভার্স 1 হলে তোমার এক্স এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো দেখো এখানে সেক এক্স, আগে বলো তো এই সেককে আমি কি লিখতে পারি, 1/cos লিখতে পারি না? দাঁড়াও পরেই দেখি, সমস্যা নেই, সেক এক্স থাক, সেক এক্স। আর এখানে দেখো এই যে রুট ওভার আছে, রুট ওভার আছে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, 1/4 ইনভার্সের উপরে কি, সরি 1/4 এর উপরে কি ইনভার্স, 1/4 এর উপরে ইনভার্স। মনে রাখবা যে দেখো, ধরো 5 এর উপরে হচ্ছে ইনভার্স 1 দিলা, তাহলে কি হবে এটা 1/5, বুঝছো? 5 এর উপরে যদি ইনভার্স দাও তাহলে কি হবে 1/5। যদি উল্টা কাজটা করো যে 1/5 এর উপরে ইনভার্স দাও, তাহলে কিন্তু হবে তোমার কত, 5 হবে। বুঝতে পারছো? অর্থাৎ আমরা এর উপরে ইনভার্স মান লিখলে কি লিখি, 1/a। সো যদি আমরা এই 1/a এর উপরে হচ্ছে ইনভার্স দেই, তাহলে কি হবে, শুধু a। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো, যে 1/4 এর উপরে হচ্ছে ইনভার্স, তাহলে কি হবে, শুধু 4। বুঝছো? 1/4 এর উপরে ইনভার্স তাহলে কি আমাদের শুধু 4। সেক ইনভার্স সেক এক্স, আরে 4 এর রুট করলে কত হবে 2। বুঝছো? এখন এটা হচ্ছে তুমি সেকের সেক কত ডিগ্রি মান 2, যদি সেক মনে না থাকে তাহলে কি কজ লিখবা, সেক রে কি লেখা যায় 1/cos cos x, আর 2 দেখো সেক কি লেখা যায় 1/cos x, আর এখানে থাকলো কি 2। সো এই 2 এর নিচে কি মনে মনে 1 আছে, এই 2 এর নিচে কোনো কিছু নাই মানে কি মনে মনে 1 আছে। কি করছি বুঝছো, এই সেক কে লিখছি কি 1/cos লেখা যায়, সূত্র আছে, আর এই 2 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে মনে মনে। এখন এই জিনিসটা উল্টাই দাও, তাহলে 1/cos x উল্টে গেলে কি হবে cos x, আর 2/1 উল্টে গেলে কি হবে 1/2। এবার বলো cos কত ডিগ্রির মান 1/2, আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/2, অর্থাৎ x এর মান হচ্ছে আমাদের কি 30। এটা এইভাবে লিখতে পারো যে cos x, আমরা জানি cos কত ডিগ্রির মান 30, cos কত ডিগ্রির মান 1/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। সো cos cos কাটা, তাহলে x ইকুয়াল টু কত থাকলো আমাদের 3 ডিগ্রি। বুঝছো? x এর মান তাহলে কত আমাদের 3 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ও আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের আচ্ছা ত্রিকোণমিতি শেষ। আমার মনে হয় ত্রিকোণমিতিটা একটু ফাস্ট করাইলাম। এখন আমি আসলে সবার কথা চিন্তা করে ক্লাস নিই, তো ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে চিন্তা করবো, মানে আরো দ্রুত মানে ব্যালেন্স করে ক্লাস নেওয়ার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতি শেষ। এরপর আমাদের কোন অধ্যায় আছে? এরপর আমাদের আছে হচ্ছে, এখানে হচ্ছে ত্রিকোণমিতির অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে দেওয়া আছে। সো এরপরে হচ্ছে আমাদের এই অধ্যায়টি হচ্ছে আছে। আচ্ছা এই অধ্যায়টি করাই দিই একটু, এক ক্লাসে শেষ দেবো ইনশাআল্লাহ। এই অধ্যায়টি একটু দেখাই, দেখো এই অধ্যায়তে কি আছে আমাদের। আচ্ছা এখানে কি শেষ করবো আমরা, আরেকটা ক্লাস নিব নাকি হচ্ছে কি করবো বলো তো, কয় ঘন্টা হয়েছে ক্লাস দাঁড়াও দেখি আমি। আমাদের হয়েছে হচ্ছে 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা আমি হচ্ছে এরপরে তোমাদের ইনশাল্লাহ আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? তোমাদের এটা হচ্ছে একটা পার্ট, এখন হচ্ছে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, প্লাস হচ্ছে আমার হচ্ছে ভার্সিটির এখন যাইতে হবে আর কি, ভার্সিটি যেতে হবে। সো আমি তোমাদেরকে কয়টা অধ্যায় শেষ করলাম, 3টা মিবি শেষ করছি, আর বাকি অধ্যায়গুলো নিয়ে হচ্ছে আমি আরেকটা পার্ট ক্লাস নিব ইনশাল্লাহ। তো ওই পার্টটা করলে সব শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, বড় হয়েছে এই জন্য না, আমার হচ্ছে এখন ক্লাস আছে আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখতেছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট আরেকটা পার্টে ইনশাল্লাহ বাকিগুলা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা এগুলো করে রাখবা ইনশাল্লাহ। আর এটার পিডিএফটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর যদি ডেসক্রিপশন বক্সে বাই চান্স না দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিতে পারি, ফ্রি গ্রুপ, ওখানে একটা জয়েন হবে তাহলে, অথবা আমরা নোট দিবা তাহলে কি পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আরেকটা বিষয়, যারা হচ্ছে 27 ব্যাচের আছো, আমাদের হচ্ছে পেইড কোর্স তোমাদের জন্য হচ্ছে চলতেছে, মানে শুরু হয়ে গেছে, নামাইছি আর কি। সো তোমরা চাইলে হচ্ছে ভর্তি হইতে পারো 27 ব্যাচের যারা আছো, ঠিক আছে? 27 ব্যাচের যারা আছো একদম হচ্ছে ভর্তি হইতে পারো, একদম হচ্ছে কম টাকায় ইনশাল্লাহ ভর্তি হইতে পারবা, বেশি না প্রাইস। আমাদের হচ্ছে অল সাবজেক্ট 27 ব্যাচ যারা আছো, এসএসসি 27 যারা আছো, অথবা 28 যারা আছো তোমরাও করতে পারবা, 28 যারা আছো তোমরাও করতে পারবা। অল সাবজেক্ট হচ্ছে আমাদের 1000 টাকা, অল সাবজেক্ট 1000 টাকা দিয়ে ইনশাল্লাহ ভর্তি হইতে পারবা, ঠিক আছে? 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। একান্তই যাদের হচ্ছে আর্থিক সমস্যা থাকে আমাকে হচ্ছে নক দিবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর কি কিছুটা কম করার জন্য, বাট মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? এই হচ্ছে কথা, বুঝতে পারছো? সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।